যেটা হচ্ছে আপনারা বানাতে পারেন না, এমন কোনো কিছু আছে যেটা হচ্ছে আপনার আইডিয়া পাইছেন বাট হচ্ছে এটা বানাতে পারেন নাই, বা এটাকে হচ্ছে আমরা কমার্শিয়ালি আপনি চাচ্ছেন যে এটাকে হচ্ছে মার্কেটিং করার জন্য, বা এটা এরকম কিছু কারো আছে? এবারে ওই যে প্রিয়াঙ্কা যেটা শেয়ার করছিল, ওই ওই অ্যাপসটা ওই যে আমরা দুজনেই আর কি ই করে বানাইছিলাম, সেটা হচ্ছে ছবি আসবে একই সাথে ওই যে ছবির ইংরেজি আসবে। হুম, এখন ওইটা ছবির সাথে মিলে আমি অনেকগুলো প্রম্পট দিয়ে দিয়ে ট্রাই করলাম, হুম, কিন্তু অ্যাকুরেসি আসলোই না। মানে কখনো আসে অ্যাকুরেসি, সেটা আসে দেখা যায় যে ছবি সংখ্যা খুব সীমিত হয়। আমি যেমন চাচ্ছি যে আনলিমিটেড ছবি আসবে, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছবি হয়তো 5টা আসতেছে, পরের বার আবার গেম ওপেন করলে ও যদি কন্টিনিউ করে আবার সেই 5টা আসতেছে। কিন্তু আচ্ছা। ক্যাটাগরাইজড হয়েছিল, যেমন ফ্লাওয়ার, অ্যানিম্যাল, তারপর মেইন মেইন থিমটা কি? অ্যাপস এর মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে ছবি দেখে সেই ইংরেজিটাতেই ক্লিক করবে। দেখা যায় যে ছবিটা আসলো সানফ্লাওয়ার, ওই সেটা দেখে এখানে 4টা অপশন থাকলো, সে ওই সানফ্লাওয়ারটাকে ক্লিক করবে, এরকম আর কি। মানে ছবি দেখে হচ্ছে আপনার এটা হচ্ছে জাস্ট ইংরেজি শেখা। হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি শেখা, খেলতে ইংরেজি খেলতে শেখা শেখা। হ্যাঁ, ছবির সাথে হচ্ছে ইংরেজি শেখা। তো সেই ক্ষেত্রে আপনি এখন এআই কে কি প্রম্পট দিছিলেন? এটা হচ্ছে জাস্ট মেইন ফ্যাক্ট যে আপনি যখন অ্যাপসটা বানাইছেন আবার নতুন করে বানান, আপনার হচ্ছে আপনি তাকে বুঝান যে আপনি আগে বলবেন যে আমি এমন একটা অ্যাপস বানাতে চাই, বা আমি এমন একটা এই মানে গেম বানাতে চাই বাচ্চাদের জন্য যেখানে হচ্ছে তারা ছবি দেখে দেখে শিখবে। তখন তাকে ক্লিয়ারলি বলবেন যে প্রতিবার এমন কিছু ছবি আসবে যে ছবি থাকবে একটা, এবং ওইটার নিচে লেখা থাকবে যে হচ্ছে ইংরেজিতে লেখা থাকবে, এবং তার নিচে বাংলা থাকবে। এরকমই তো যাচ্ছেন নাকি? না, বাংলা টোটালি থাকারই দরকার নেই, বাট ওই আচ্ছা, ওকে। আমি যেটা করছিলাম, আমি এভাবে লিখছিলাম তাকে যে বাচ্চারা খেলতে খেলতে শিখবে, ছবি আসবে, এমনকি ছবিটা ওরা ইয়ে করে দিচ্ছিল যে হোয়ার ইজ সানফ্লাওয়ার। হ্যাঁ, যখন সে সানফ্লাওয়ারে ক্লিক করলো তখন তাকে আমি লিখছিলাম যে তাকে একটা খুশির ইমোজি দিবে এবং থ্যাঙ্কস জানাবে, আবার ভুল হলে একটা স্যাড ইমোজি দিবে, এরকম। তো সেভাবেই সে বারবার দিচ্ছিল, কিন্তু কখনো দেখা যায় যে মানে পিকচার খুব লিমিটেড দেয়, 5টা থেকে 7টা এরকম দিচ্ছে, সেটাই আবার বারবার রিপিট করছে। তো এরপরে আমি আবার তাকে লিখে দিলাম যে ইমেজ কন্টিনিউশন থাকবে, সে যতক্ষণ খেলতে যাবে ততক্ষণ নতুন নতুন ইয়ে আসবে, পিকচার আসবে। তো তখন আবার নতুন পিকচার আসলেও অনেক সময় দেখা যায় চেঞ্জ হচ্ছে না, ছবির আচ্ছা, সাথে ওয়ার্ডের মিল হচ্ছে না, এরকম। আচ্ছা। কারণ এগুলা সবই হচ্ছে আপনার প্রম্পটের সুবিধা। তো আপনি যদি হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি এইভাবে বলেন যে তুমি আমাকে সেগমেন্ট করে দাও, ইজি, হার্ড, বা হচ্ছে মানে ভেরি হার্ড, এইরকম, এবং হচ্ছে প্রত্যেকটাতে তুমি হচ্ছে 100টা করে হচ্ছে ওয়ার্ড রাখো। যে ইজি যেটা, এটাতে হচ্ছে 100টা ওয়ার্ড দেখতে পারবে, এরকম স্পেসিফিক করে বলে দেন যে 100টা ওয়ার্ড কিন্তু অনেক কিছু, অনেক অনেক সময় যাবে তার। তো আপনি হচ্ছে 100 100 100 300টা ওয়ার্ডের আগে একটা বানান, ঠিক আছে? তাই যদি স্পেসিফিক। আজকে হ্যাঁ, এই রিলেটেড ক্লাস হয় তাহলে ওই লিঙ্কটা একটু কি কাইন্ডলি ঢুকবেন? হ্যাঁ, অবশ্যই দেখবো। হ্যাঁ, রিলেটেডলি ক্লাস তো এইটা হচ্ছে যার এই ভাইয়াটা দেখলাম। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, মোটামুটি যায়। এখন কথা হচ্ছে যে আমি সবজিটা, এই যে এটা ইমেজ, যেমন এই ইমেজটা তো খুব ভালো ইমেজ, ঠিক আছে? তো আপনি কি হচ্ছে বাজে, মনে করেন যে হচ্ছে ফ্রুটস এর ছবি দিয়ে টেস্ট করছেন শখ জি, ভাইয়া? একদম একদম মোবাইল ফোন দিয়ে ছবি তুলে টেস্ট করছি। হ্যাঁ, বাজে বাজে সবজির বাজে সবজি, বাজে টেস্ট করছেন? সবজি হ্যাঁ। ধরেন কলা, কলা নিচে দুই ধরনের, একটা হুম, চকচকা সুন্দর, হুম, আর একটা মানে কলার দাগ দাগ করানো, হুম, আর দুইটা দুই ধরনের রেজাল্ট। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে আরো কিভাবে হচ্ছে মডিফাই করা যায়, এবং এটাকে যদি আপনি চান যে হচ্ছে আমি এটাকে হচ্ছে অনলাইনে নিয়ে আসবো এবং হচ্ছে এটাকে কমার্শিয়ালি নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনার আরো অনেক অনেক কিছু অ্যাড করা লাগবে। যেমন অনেক নতুন অনেক ফিচার্স দেওয়া লাগবে। মানুষ তো শুধু হচ্ছে এটা ছবি দিয়ে, হ্যাঁ, তো আপনার চিন্তা থাকবে হচ্ছে এটা বাংলাদেশের মানুষ হচ্ছে এইগুলা কমিও করে, আপনি হচ্ছে ইউএসএ টার্গেট করেন বা অন্য কোনো কান্ট্রি টার্গেট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপসটা কিন্তু ভালো সার্ভিস পাবেন। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এটাকে আর একটু মডিফাই করা লাগবে, আপনার এটা নিয়ে চিন্তা করেন একটু, এবং হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনি কথা বলতে পারেন এর সাথে, বা আমি আপনাকে অনেক কিছু সাজেস্ট করতে পারি। যেমন সাজেস্ট করতে পারি, প্রথমত অবস্থা হচ্ছে আপনার সবগুলা টেস্ট করবেন, আপনি হচ্ছে খারাপ ভালো সব মিলিয়ে আপনি হচ্ছে নিজে নিজে ছবি তুলে টেস্ট করবেন। তারপরে এটা তো ফ্রুটস এন্ড হচ্ছে শুধু ভেজিটেবল দুইটার জন্য, নাকি আরো অন্যান্য কিছু আছে? না না, শুধু ফ্রুটস এন্ড ভেজিটেবল। আচ্ছা, ফ্রুটস এন্ড ভেজিটেবল, তো এটার সাথে হচ্ছে ইনক্লুডেড করতে চাইবেন যে হচ্ছে আপনার খাবার দাবার যা আছে সব, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার যাতে হচ্ছে খাবার সংক্রান্ত, মানে অন্য কিছু না, যদি জাস্ট অনলি খাবার, যেমন আপনি বলছিলেন যে মাছ বা হচ্ছে ভাত বা হচ্ছে রাইস, যে কোনো খাবার সেজন্য আইডেন্টিফাই করতে পারে। কারণ আপনার হচ্ছে একটা একটা অ্যাপস মানুষ হচ্ছে তখনই ক্লিক করবে, বা এটা হচ্ছে আপনার একটা অ্যাপস তখনই দেখবে যখন সে তাকে বোঝাতে হবে যে আপনি অনেক কিছু এখান থেকে করতে পারবেন, মানে খাবার রিলেটেড, খাবারের বাইরে কিছু না, খাবার রিলেটেড যত ধরনের কিছু আছে, আপনি সবজিও করতে পারেন, ফ্রুটসও করতে পারেন, আপনি হচ্ছে এই বিফও করতে পারেন, আপনি হচ্ছে চিকেনও করতে পারেন, যা 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 চায়। তো এটা এটা অ্যাড করা যায় কিনা জাস্ট এটা নিয়ে একটু কথা বলে, এবং এটা হচ্ছে অ্যাড করার চেষ্টা করেন। তারপরে হচ্ছে এটাকে আপনি হচ্ছে মার্কেটিং করতে গেলে হচ্ছে মূলত ফ্রি মার্কেটিং করার উপায় হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম। যে সোশ্যাল মিডিয়া মানে কি, আপনি হচ্ছে 4টা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আর হচ্ছে আপনার ইউটিউব, 4টা। আপনার এই একটা অ্যাপস এর জন্য 4টা অ্যাপস এর জাস্ট হচ্ছে 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে, যেখানে আপনি হচ্ছে এই অ্যাপস সম্পর্কিত সব তথ্য দিবেন, এবং এই অ্যাপস রিলেটেড, যেমন হচ্ছে খাদ্যে ভেজাল থাকলে কি হয়, কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আপনি ভেজাল শনাক্ত করলে কি উপকৃত হবেন, এই রিলেটেড টপিকস ছাড়া লাগবে। একটা বিজনেস কিন্তু হচ্ছে আইডিয়া করা প্রথমত অবস্থায়, যার কাছে আইডিয়া আসে তাদের কাছে সহজ, তারপরে এটাকে হচ্ছে বিজনেসে রূপান্তর করাটা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে কয়েকটা কাজ করা লাগবে, এবং এটা কাজগুলো হচ্ছে সঠিক পদ্ধতিতে করা লাগবে, এবং যেটা মার্কেটিং এটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে করা লাগবে। যদি আপনি হচ্ছে পেইড মার্কেটিং এর প্রথমে না যান, হচ্ছে পেইড মার্কেটিং এর প্রথমে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি হচ্ছে জাস্ট ফ্রি মার্কেটিং যাবেন। তো এটাকে হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, এই অ্যাপসটাকে হচ্ছে আপনি এই মনে করেন যে গুগল এআই স্টুডিওর হচ্ছে আপনার যে সার্চ কনসোল, ঠিক আছে, ওই কনসোলে হচ্ছে অ্যাড করতে পারেন। ওই যে আপনাকে হচ্ছে $300 হচ্ছে ফ্রি ক্রেডিট দিবে, তো আপনি তো মনে হচ্ছে ফ্রিতে এটা ইউজ করতে পারতেছেন। যখন আপনি এটা শুরু করলেন, পাশাপাশি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো শুরু করা লাগবে, এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো হয়তো হবে হচ্ছে আপনি যেখানে এটা মার্কেটিং করতে চান ওই কেন্দ্রিক, ওই মানে যে আপনার ইউএসএ যদি কেন্দ্র করেন ইউএসএ কেন্দ্রিক হতে হবে স্পেসিফিকলি, কিন্তু সবার জন্য, সবাই যে 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 অ্যাপসটা গুলো তৈরি করতে চাচ্ছেন, বাংলাদেশের জন্য হলে বাংলাদেশের জন্য আপনার হচ্ছে অ্যাপস এর অনুযায়ী 4টা সোশ্যাল মিডিয়া মিনিমাম আপনার লাগবে। আর ইউএসএ হইলে আরো 2-3টা লাগবে, যেমন রেডিট, তারপর হচ্ছে আপনার আরো কিছু আছে স্ন্যাপচ্যাট, আরো কিছু আছে যেগুলো, এগুলো আপনার হচ্ছে মেনটেন করা লাগবে। তো জাস্ট হচ্ছে একটাই পোস্ট জেনারেট করলেন, বাট সবগুলাতে যেন এই পোস্ট গুলা হয়। তো মার্কেটিং করাটা আসলে হচ্ছে একটা সহজ, বাস হচ্ছে এটা এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস, যে আপনার প্রত্যেকটাতে পোস্ট করা লাগবে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনি যদি মনে করেন যে পোস্ট না করতে পারেন, ভাই হচ্ছে রেজাল্ট পাবেন না। রেজাল্ট পাইতে গেলে আপনার কাজ করাই লাগবে, ঠিক আছে। তো আর যদি আপনি মনে করেন যে আমি টাকা দিয়ে হচ্ছে জাস্ট অ্যাড চালাবো, তাহলে আপনি ফেসবুকে অ্যাড চালালেও দ্যাটস ওকে, আপনি অনেকের কাছে পৌঁছে যেতে পারবেন। আর বাট যদি আপনি মনে করেন যে আমি অর্গানিকলি করব, তাইলে হচ্ছে আপনার কষ্ট করাই লাগবে মার্কেটিং এর জন্য, এটা এটা হচ্ছে ফ্যাক্ট। তো হ্যাঁ, এটা যদি আউটপুট ভালো আসে, আপনি হচ্ছে ফ্রিতে যখন আপনি অর্গানিকলি মার্কেটিং করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার মার্কেটে আউটপুটটা কেমন আসতেছে। কারণ এরকম আমি তো বললাম যে একটা ছেলে, এটা হচ্ছে প্রুভেন, আপনি হচ্ছে তার স্টোরিটা পাবেন, যে হচ্ছে জাস্ট অনলি খাবারের ক্যালোরি নির্ধারণ করে একটা অ্যাপস বানাইছে, যেটা অ্যাপস 2 দিনের মধ্যে সে হচ্ছে 30,000 40,000 জন হচ্ছে জেনারেট করে ফেলতে পারছে ভিউয়ার্স, তার ইউজার্স, অ্যাপস ইউজার্স, ঠিক আছে। আর এখন বর্তমানে সব থেকে বেশি হচ্ছে এআই এসে হচ্ছে মানুষ অ্যাপস ইউজ করে, যেমন আপনি চ্যাটজিপিটির ভিতরে অ্যাপস ইউজ করতে পারবেন, আপনি হচ্ছে জেমিনি এর ভিতরে অ্যাপস ইউজ করতে পারবেন, প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনি অ্যাপস ইউজ করতে পারবেন। তো আপনি যখন এই অ্যাপসটা বানাবেন, আপনার হচ্ছে চ্যাটজিপিটিতেও গিয়ে এই সেম অ্যাপস বানাবেন, আপনি জেমিনির ভিতরেও সেম অ্যাপস বানাবেন, কার্সারের ভিতরেও সেম অ্যাপস বানাবেন, হচ্ছে আপনি ওই যতগুলা এআই আছে, যতগুলা এআই গুলা বানানো যায় সবগুলোর ভিতরে আপনি এগুলা বানাবেন। বানাইলে কি হবে, যাতে আপনি প্রত্যেকটাতে আপনি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে মার্কেটিং এর পলিসি আরো অনেক আছে, তো জাস্ট হচ্ছে আপনি আগে চেষ্টা করেন যে হচ্ছে এটাকে কিভাবে মডিফাই করা যায়। ওকে। হ্যাঁ, তারপরে নেক্সট হচ্ছে, হ্যাঁ, কে জানি বলছিলেন আপনার অ্যাপসটা হচ্ছে একটু লিংকটা শেয়ার করেন, আমি হচ্ছে এটাতে ঢুকতেছি। এভাবে আমি আমারটা শেয়ার করতেছি।
অবশ্যই অবশ্যই, যে সবাই করেন, নো প্রবলেম, সবারটাই হচ্ছে দেখবো, এবং হচ্ছে আপনারা যদি চান এটাকে হচ্ছে মার্কেটিং করতে, সেক্ষেত্রে হচ্ছে আপনার সবকিছু দেখিয়ে দিব। হ্যাঁ, ওয়ার্ড ম্যাচ, পিকচার এন্ড প্লে। তো ফ্রুটস, ভেজিটেবল, অ্যানিমেলস, বার্ড, বাইসাইকেল, ফ্লাওয়ার। তো আপনি এটা হচ্ছে জাস্ট ফ্রুটস এর জন্য বলবেন যে আমার ফ্রুটস এর জন্য হচ্ছে 100টা টেমপ্লেট পর্যন্ত জন্য চাই, 100টা ইমেজ জন্য সে আমাকে শো করে। ভেজিটেবলের জন্য 100টা, অ্যানিমেলস এর জন্য 100টা। আপনি হচ্ছে এগুলা 100টা করে স্পেসিফিকলি বলবেন, যেমন আপনি যখন এটা কাস্টমাইজ করবেন এবং তাকে খুব ভালো করে বলবেন, যেমন এটা হচ্ছে এই যেহেতু ফ্রি, এটা লোডিং হইতে একটু টাইম লাগে, তো এটা তাকে বলবেন যেন আমার ইন্টারফেসটা যেন লোডিংটা তাড়াতাড়ি হয়, এটাও তাকে আপনি বলবেন যে তুমি আমাকে এমন একটা মানে ইন্টারফেস দাও যেটা হচ্ছে আপনার, হ্যাঁ। তো এখানে হচ্ছে এটা বলতেছে যে হোয়ার ইজ দ্য অ্যাপল, এটা কি অ্যাপল? এটা তো অ্যাপল না, এটা কি অ্যাপল? এই পিকচারটা দেখে আর কি ইয়েটা ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আহ, কারণ এটা, এই যে ইমেজটা দিছে, এটা কি অ্যাপল? এটা কি আপেলের ইমেজ? না, এটা তো আপেলের ইমেজ না। কিন্তু সে তো স্পিকিং এ বলতেছে হচ্ছে অ্যাপল। এখন যখন আমি আচ্ছা, অ্যাপলে ক্লিক তাহলে করব, একটু অ্যাপেলে ক্লিক করলে কি আসে? ক্লিক করলে এটা হচ্ছে হ্যাঁ। এক্সিলেন্ট, তো এটা কিন্তু অ্যাপল তো না, এটা তো আমার কাছে অ্যাপল মনে হচ্ছে না। কারেক্ট, ঠিক আছে। তো ও এই এই আসলে, এই প্রবলেমটাই হচ্ছিল, এই প্রবলেমটাই আমি এখন বলি, মানে হ্যাঁ sure. এখন আমি আপনাকে বলি, যেমন ও আসলে মানে অ্যাপসটাই বানাইছে ভুল, এটা কোডিং এ হয়েছে ভুল। এই এই কোডিংটাই হয়েছে ভুল, কারণ সে আমাকে এখানে বলতেছে হচ্ছে পাইনাপেল আছে, অরেঞ্জ আছে, তারপর এটা কি আছে জানি না। তো সে আমাকে বলতেছে যে হোয়ার ইজ দ্য ব্যানানা, এখানে যেটা নাই এটা এখানে বলতেছে যে হোয়ার ইজ দ্য ব্যানানা। তো এখানে ব্যানানা আছে, মানে সেই কনসেপ্টটাই ভুল করছে, এই পুরো অ্যাপসটাই হচ্ছে ভুল। তো আপনি এটাকে আবার নতুন করে বানান, আপনি নতুন করে বানাবেন, এইভাবে আপনি প্রম্পট দিবেন খুব সুন্দর করে, যেন সেই জিনিসটা ভালো করে বুঝতে পারে যে আপনি যেটা বলতে চাচ্ছেন। তা আপনি যখন এটা বলবেন, আপনার ফুল কনসেপ্টটা তাকে বলেন, এআই কে বলেন, আপনি হচ্ছে চ্যাটজিপিটি কে বলেন, অথবা জেমিনাই কে বলেন, বা হচ্ছে কার্সার কে বলেন, আপনি যে কোনো জায়গায় বলেন। বলার পর তাকে আবার প্রশ্ন করে যে তুমি কি বুঝতে পারছো, তুমি আমাকে বলো, তুমি আমার অ্যাপস সম্পর্কে কি বুঝতে পেরেছো তা আমাকে বলো, আমি কি চাচ্ছি। যেমন এটা যখন আপনি তাকে প্রশ্ন করবেন, সে তখন আপনাকে বলবে যে আসলে একজন প্রসপেক্টিভ হিসেবে সে কি বুঝতে পারছে, সে একজন ডেভেলপার হিসেবে কি বুঝতে পারছে। তখন যদি দেখেন যে হচ্ছে না আমি যা চাচ্ছি সে সেটা বুঝতে পারছে, তাইলে হচ্ছে তাকে বলবেন হ্যাঁ তুমি ঠিক বুঝতে পারছো, ওকে তুমি এই অ্যাপসটা বানানোর প্রম্পট আমাকে লিখে দাও। বাট তখন যদি সে বলে যে না আমি আসলে এইরকম, আপনার হচ্ছে আপনি যা বুঝাতে চাচ্ছেন সে বুঝতে পারে নাই, তখন তাকে আবার বুঝাবেন, ঠিক আছে। আগেই তার কাছ থেকে প্রম্পট জেনারেট করে নিবেন না, প্রম্পট জেনারেট করবেন পরে, আচ্ছা, বুঝতে পারছেন? আর ওকে। প্রম্পট হচ্ছে আপনি পরে জেনারেট করবেন, আগে হচ্ছে তাকে বোঝানো লাগবে। আপনি যদি বোঝাতে পারেন সঠিকভাবে, তাহলে হচ্ছে আপনি প্রম্পট জেনারেট করে এটাকে বানাতে পারবেন, কিন্তু এটা পুরোটাই হচ্ছে ভুল। মানে এটা সে মুখে বলতেছে হচ্ছে আমাকে ব্যানানার কথা, এখানে কোনো ব্যানানা নাই, ঠিক আছে। ওকে। আপনি এটা এখনই ট্রাই করতে পারেন, নো প্রবলেম। আর হচ্ছে আমি অন্যটা করি, এবং আপনি এইটা ট্রাই করে বানান, সময় তো বেশি সময় লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। আর ভাইয়া ওই যে আমি যেটা আরেকটা করছিলাম, ওই যে বাজার দর সম্পর্কে, ওটা আমি তো দেখলাম আর কি, আমার কাছে খুব বেশি আর আইডিয়া আসলো না। যেমন নিত্য প্রয়োজনীয় সবই ওরা দেখাচ্ছে, হুম যেমন আমি মশলা, মধু বা এভরিথিং দিয়ে দেখছি। তো হুম, একটু যদি এখানে আর কি করা যায় কাইন্ডলি যদি বলতেন, আমি হ্যাঁ, আরেকটা অবশ্যই লিঙ্ক শেয়ার করছি। অবশ্যই।
বাজার দর বিডি কমিউনিটি এক্সপার্ট। এখন এখানে হচ্ছে একটা প্রবলেম, যেটা হচ্ছে আপনার বাজার দরটা হচ্ছে, কিন্তু হচ্ছে একটা জিনিস, মানুষ যখন এটা ইউজ করতে যাবে, এই এই রেটে যদি হচ্ছে বাজারে গিয়ে না পায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার, তারা কিন্তু মানে মানুষের তো আর হচ্ছে মেন্টালিটির অভাব নাই, তারা হচ্ছে অনেক সময় দোকানদারের সাথে ঝগড়াও লাগাই দিবে। তারপরে আবার যদি আপনার অ্যাপসটা ইউজ করে, তাহলে বলবে যে এই অ্যাপসে লেখা আছে হচ্ছে এটা, আপনার কাছে এটা না কেন, ঠিক আছে। তো আপনি কিন্তু হচ্ছে নিচে একটা বিশেষ দ্রষ্টব্য লিখে দিতে হবে যে এটা এটা হচ্ছে আপনার এখানে, এটা কিন্তু হচ্ছে আপনার সরকার প্রদত্ত কোনো হচ্ছে এই অ্যাপস না, এটা হচ্ছে আমার প্রেডিকশন করা অ্যাপস। আমি জাস্ট হচ্ছে এটা আপনি বলতে পারেন যে হচ্ছে আপনি কি চান আপনার বাজারে যদি এরকম, মানে এটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা রিসার্চ, তো রিসার্চের উপর ভিত্তি করে হচ্ছে এটা আমরা একটা প্রেডিক্ট করি। কেউ যদি হচ্ছে আপনার সাথে এই মানে দামটা না রাখে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু লিগেলি তার বিরুদ্ধে একটা অ্যাটম, মানে এটার উপর ভিত্তি করে লিগেলি কোনো অ্যাটম নিতে পারবেন না, জাস্ট আপনি এটা বলতে পারেন। আর যদি আপনি চান যে না, আপনি হচ্ছে এই পুরোপুরি হচ্ছে মানে কানেক্ট হতে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে এই বাজার অধিদপ্তর আছে, মানে বাজার যারা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ওইখানে হচ্ছে আপনার একটা ইয়ে করা লাগবে, অ্যাকাউন্ট খোলা লাগবে এটা সম্পর্কিত, বা ওদের ডাটা আপনার ইউজ করা লাগবে কিছু, আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে আমি পার্সোনালি আপনার সাথে কথা বলে নিবানি, এবং আমি কয়েকদিন ধরেই দেখলাম বেশ মিল, আমি খুব একটা অমিল পাইনি, প্রত্যেকটা প্রোডাক্টের দিয়ে দেখছি, বেশ মিল পেলাম এই জন্য। আর এরপরে আর যা করা লাগে তাহলে আপনিও একটু ইয়ে করেন, আমি পার্সোনালি আপনার সাথে একটু নক করবো। হ্যাঁ অবশ্যই, কারণ কথা হচ্ছে যে আপনার একটা জিনিস বোঝা লাগবে, যখন আমি এটা অনলাইনে নিয়ে আসবো মানুষ এটা দেখবে, তো আপনি এটা বানিয়েছেন, এটা হচ্ছে আমার চিন্তা করা লাগবে যেন আমার অ্যাপসটা আমি হচ্ছে একটা র্যাঙ্কিং এ নিতে পারি, এবং হচ্ছে মানুষকে যেন ভালো জিনিস প্রোভাইড করতে পারি। তো আপনার সবকিছু মেনটেন করা লাগবে, যে আমি যেটা প্রোভাইড করতেছি ওইটা নিয়ে যেন কোনো ধরনের মানে কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা তৈরি না হয়, বা কারণ মানুষের তো গ্যারান্টি নেই, মানুষ হচ্ছে এমন, জি ভাই। ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমি যেন 100% আমি আমার সতর্কতা অবলম্বন করি, এবং হচ্ছে এটা, তো যেহেতু বাজার সম্পর্কিত, ঠিক আছে, তো মানুষ তো হচ্ছে এমন জিনিস যে ব্যবসায়ীরা অনেক সময় আপনার বিপক্ষে যেতে পারে, যে কাস্টমাররা অনেক সময় আপনার বিপক্ষে যেতে পারে, তো এটা নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। কন্ট্রোভার্সি তৈরি হওয়ার কোনো দরকার নাই, আপনি হচ্ছে এটা ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। অবশ্যই, হ্যাঁ, এই কারণে আমি কোথাও ছাড়িনি, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে দেইনি। না আপনি আপনি ফান প্রজেক্ট হিসেবে ছাড়তে পারেন, এটা ডাজন্ট ম্যাটার। আপনি যদি এটা বলে দেন যে এটা হচ্ছে আমার মানে বানানো অ্যাপস, আপনারা দেখতে পারেন যে আপনার এলাকায় বাজারের কি অবস্থা, হ্যাঁ, জাস্ট আমি এটা হচ্ছে অনলাইনের তথ্যর উপর বেসিস করে হচ্ছে এটা আমি বানিয়েছি, এবং আপনি আপনার বাজার দরটা দেখতে পারেন, এবং আপনি আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন, এরকম বলতে পারেন যে আপনি আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন যে আপনার এলাকার বাজার দর এবং আমার অ্যাপসের বাজার দর কি সেম কিনা, কারণ সে তো ফ্রিতে ইউজ করতে পারবে, তো আপনি আরো ইন্টারেস্টিং ভাবে তাকে এটা ইউজ করতে পারেন, কারণ আপনি এভাবে বলবেন তখন তো কোনো সমস্যা নাই, ওকে ঠিক আছে। ওকে, আপনি থ্যাংক ইউ। ক্লিয়ার করে দেওয়া লাগবে, হ্যাঁ অবশ্যই। জি যেমন এখানে কিন্তু প্রত্যেকটা তথ্য হচ্ছে সে মানে লাইভ নিচ্ছে, তার জন্য হচ্ছে এটা বেটার, কারণ আজ 20 ডিসেম্বর, সবকিছু ঠিক আছে এটার, ঠিক আছে। হ্যাঁ, আমি বাজার দরও মিলাইছি, আমি কয়েকদিন এই এখন এটার যে কোড, যেমন এটার যে প্রম্পট, এটা যে কোড, ঠিক আছে, এটা হচ্ছে কোড, তো এইগুলা হচ্ছে আপনার দরকার পড়বে, আপনি হচ্ছে যদি যদি অন্য কোথাও যান সেক্ষেত্রে এটার দরকার পড়বে, তো এইগুলা কোড হচ্ছে আপনার মেইন আসল একটা ওয়েবসাইটের, যে আপনার অ্যাপস এর, ঠিক আছে। আপনি যে প্রম্পটটা লিখে রাখছেন, এই প্রম্পটটাও হচ্ছে কপি করে অন্য জায়গায় রেখে রেখে দিবেন, ঠিক আছে। যদি ভবিষ্যতে এটা হচ্ছে আপনি একটা মনে করেন যেটা অ্যাপস, লাইভ অ্যাপস নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক প্রয়োজন পড়তে পারে, যেমন এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করে রেখে দিবেন, এই যে ডাউনলোড অ্যাপ ডাউনলোড করে দিলে সেটা হচ্ছে আপনার এখানে আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি ভাই। আর হ্যাঁ, ডেপ্লয় অ্যাপে হচ্ছে আমরা তো এটা বললাম, সমস্যা নাই। হ্যাঁ, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, মানে ওর প্রেডিকশনটা আসলে ঠিক থাকবে কেন, কারণ হচ্ছে সে একটা গ্যাপ রাখছে অনেক বড়, যেমন 50 থেকে 70, এটা আসলে হ্যাঁ হ্যাঁ, প্রেডিকশনটা খুব ভালো রাখছে, যেমন 250 থেকে হচ্ছে 330 টাকা, তো এটা মানে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এটা থেকে এটা থাকবে আর কি, তো কাঙ্ক্ষিত। তো আপনি যদি স্পেসিফিকলি আরো একটু হচ্ছে নিয়ে আসতে চান, যে এগুলা হচ্ছে অনলাইন বেসিস ডাটা, যেমন ডাটা যদি সে না পায় অনলাইনে, সে কিন্তু হচ্ছে আপনার অ্যাপসে হচ্ছে দেখাতে পারবে না, যেমন আমাদের বাংলাদেশিরা হচ্ছে অনেক কম হচ্ছে ডাটা অনলাইনে অ্যাভেলেবল, যেমন এখন এগুলা সম্পর্কিত অ্যাভেলেবল কেন পাইছে জানেন, কারণ বাংলাদেশে কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে এইসব পণ্য বিক্রি করে, ঠিক আছে।
তো দেখা যায় যে হচ্ছে ওইসব ডাটা থেকে তারা কালেক্ট করছে, যেমন হচ্ছে স্বপ্ন আছে, আপনার হচ্ছে ঘরের বাজার আছে, বা হচ্ছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে মুরগিও কিন্তু বিক্রি হয়, আপনার হচ্ছে হাঁসও কিন্তু বিক্রি হয়, মাছও কিন্তু বিক্রি হয় অনলাইনে, হ্যাঁ হ্যাঁ ডিমও বিক্রি হয়। তো যখন এগুলা অনলাইনে আসে ওইগুলা থেকে হচ্ছে তারা কালেক্ট করে। মেইন ফ্যাক্ট হচ্ছে যে এআই আপনার ডাটা কালেক্ট করতেছে কোথা থেকে, অনলাইন থেকে। অনলাইনে যদি ডাটা না থাকে, যেমন একজন ভাইয়ার হচ্ছে ওষুধ দিয়ে মনে হয় একটা মানে মেডিসিন নিয়ে হচ্ছে একটা বানিয়েছিলেন। তো অনেক মেডিসিন হচ্ছে উনি পাচ্ছেন না, কারণ কেন, কারণ হচ্ছে অনলাইনে ডাটা নাই, অ্যাভেলেবল না। অনলাইনে যখন ডাটা অ্যাভেলেবল থাকবে না, তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে আমরা নিজের একটা পিডিএফ ফাইল বানাবো, এবং পিডিএফ ফাইলটা হচ্ছে তাকে প্রোভাইড করবো। প্রোভাইড করার পর বলবো যে তুমি এটা হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করো, যখন মানে সে যেন এটাও ফলো করে, অনলাইনও ফলো করে, তাহলে দুইটা থেকে সে কালেক্ট করতে পারে ডাটা। তো এই ক্ষেত্রে এটা এটা যেহেতু হচ্ছে ভালো জিনিস, হচ্ছে আপনার সে পাচ্ছে, অনলাইনে পাচ্ছে, এমন না যে পাচ্ছে না, ঠিক আছে। আর এখানে আপনি স্পেসিফিকলি কি লিখছেন যে পণ্য বা অঞ্চলের নাম লিখে সার্চ করুন, শুধু অঞ্চলের নাম লিখে সার্চ করলে হবে নাকি? পণ্যটা দিলে স্পেসিফিক ওই পণ্যটাই আসবে। যেমন আমি যদি মধু দিয়ে দিই খুলনা বা রংপুর এরকম দিয়ে দিই, তাহলে ওই অঞ্চলেরটা দেখাবে। আর আমি যদি হচ্ছে শুধু স্পেসিফিক একটা অঞ্চল লিখে সার্চ দেই, সেক্ষেত্রে কি হচ্ছে আপনার সব লিমিটেড ধরনের আইটেম ডাটা? আসবে, হ্যাঁ, সেক্ষেত্রে আচ্ছা লিমিটেড আইটেম আসবে। আচ্ছা, এখন আপনি এটাকে কিন্তু একটা স্পেসিফিক ক্রাইটেরিয়াতে নিতে পারেন, যেমন সবজি থাকবে আপনার, হয়তো বা হচ্ছে যেমন সবজি আছে, এখানে সবজির দাম বলতেছে যে নতুন আলু 40, ফুলকপি, হ্যাঁ, ভেজিটেবলস, বাঁধাকপি, শিম, টমেটো, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার আজকের মাছের বাজার, তারপর হচ্ছে কি শীতকালীন সবজি, মাছ, ডিসক্লেইমার, আরো কিছু অ্যাড করতে পারেন এখানে, যে আপনার প্রথমত অবস্থায় দুইটা জিনিস দিছে, যে সবজি একটা মাছ। তারপর হচ্ছে আপনি আরো প্রোডাক্ট ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার মানুষের দৈনন্দিন বাজারে প্রয়োজন পড়ে, মাসিক বাজারে প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যেন মানুষ একটা মানে মানুষ, আপনি এটাকে এমন করে ইউজ করতে পারেন এই অ্যাপসটাকে, যে তারা যেন হচ্ছে মাসিক হিসাব করতে পারে, যে আসলে আমার, যেমন যারা চাকরিজীবী বা হচ্ছে যারা, বিশেষ করে চাকরিজীবী যারা, তারা হচ্ছে মাসের প্রথমে একটা প্রেডিকশন করে না যে আমার এই পরিমাণ জিনিসপত্র কিনা লাগবে, তাহলে হচ্ছে আমার এই খাতে কত টাকা খরচ করা লাগবে। তারা কিন্তু একটা ক্যালকুলেটর ইউজ করে। যেমন আপনার হচ্ছে এই মধ্যে একটা অ্যাপস বানাইছিল বাকির অ্যাপস, মানে হচ্ছে সেখানে হিসাব করতে পারতো। তো ঠিক একই রকম আপনি যদি এখানে একটা এই সেগমেন্ট রাখেন, একটা ক্যালকুলেটর রাখেন, যে ক্যালকুলেটরে হচ্ছে তারা, যেমন ধরেন নতুন আলু লিখলো, নতুন আলু লিখার পরে হচ্ছে এটা দামটা হচ্ছে ক্যালকুলেটরে অ্যাড হয়ে যাবে তার। তারপরে পাশাপাশি যে লিখলো হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, তখন এটা আস্তে আস্তে অ্যাড হওয়া শুরু করলো। মাছ লিখলো হ্যাঁ রুই মাছ, বা হচ্ছে মুরগির মাংস লিখলো হচ্ছে ব্রয়লার মুরগি অথবা হচ্ছে সোনালী মুরগি, হ্যাঁ, দেশি হাঁস বা হচ্ছে কাতলা মাছ। তো যখন এটা এগুলা লিখলো, তাহলে হচ্ছে তার পাশাপাশি দাম এবং হচ্ছে ইয়েটা চলে আসলো। এটা একটা গুড ফিচার্স হতে পারে। জাস্ট হচ্ছে এখানে যদি একটা ক্যালকুলেটর, যে আপনার ক্যালকুলেটর এখানে এটা লাগাই দেন, হচ্ছে জাস্ট হচ্ছে থাকবে একটা গ্যাপ, সেটা হচ্ছে ক্যালকুলেটর, যে আপনার বাজারের ক্যালকুলেটর বা আপনার নিজের কাস্টমাইজ ক্যালকুলেটর। হ্যাঁ, এটাকে আরো সুন্দর করে নাম বলা যেতে পারে। আমার কাছে মানে ক্যালকুলেটর লেখা থাকবে, এখন এটা হচ্ছে আরো কাস্টমাইজ করে কত সুন্দর করে আপনি দিতে পারেন, দ্যাট ইজ আ ফ্যাক্ট। তো এটা আরো বেশি বেটার অ্যাট্রাকটিভ হবে, কারণ আপনি বাজারের দরও বলতেছেন এবং সে তার মাসের বাজারের একটা ক্যালকুলেটর হিসাব সেখানে করতে পারতেছে। তখন তার কাছে এটা মানে ভালো মনে হবে। অ্যাপস হচ্ছে এমন এক জিনিস, মানুষ আপনার হচ্ছে এটা ডাউনলোড করলে, ইউজ করলে হচ্ছে আপনার বেনিফিট, ঠিক আছে। কারণ কত মানুষ আপনার অ্যাপসটা হচ্ছে ব্যবহার করতে পারতেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। অবশ্যই। তো এই দিকে চিন্তা করে যদি আপনি এটা করেন, তাহলে হচ্ছে এটাকে আপনি হচ্ছে এই যে সেম জিনিসটা হচ্ছে আপনি ইংলিশে করলে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ওকে, আর বাংলায় করছেন এটা বাংলাদেশ মার্কেট ওকে, একই জিনিস। আপনি যদি জাস্ট হচ্ছে ইংলিশে করেন এবং ওটাকে বলেন যে হচ্ছে আমি প্রতিটা কান্ট্রি, হচ্ছে প্রতিটা কান্ট্রি লাগবে না, আপনি যে কোনো একটা কান্ট্রি মনে করেন যে সিলেক্ট করলেন, যে হচ্ছে ইউএসএ সিলেক্ট করলেন, ইউএস এর যে প্রত্যেকটা প্রদেশ আছে, যেমন এখানে যেরকম বাংলাদেশে 8টা উপজেলা আছে, আপনি ওখানে সরি বিভাগ আছে, ঠিক আছে, আপনার হচ্ছে উপজেলা আছে 484টা, তো আপনি ওইগুলো সব কাভার করে বলছেন সারা বাংলাদেশের। তো ঠিক একই রকম হচ্ছে আপনি আমেরিকার সবগুলা যতগুলা স্টেট আছে সবগুলা হচ্ছে আপনি কাভার করে ফেললেন, তাহলে আমেরিকার জন্য এটা হয়ে গেল। এই অ্যাপসটা সেম অ্যাপস, একই কোয়ালিটির কাজ, কিন্তু হচ্ছে একটা ইংলিশে, একটা হচ্ছে বাংলা, এবং একটা হচ্ছে বাংলাদেশের জন্য, একটা হচ্ছে আমেরিকার জন্য। তো এই সেগমেন্ট একটা জিনিস নিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, তাহলে এটার একবারে ডেপথ নলেজ পর্যন্ত আপনি নেওয়া লাগবে, এটা হচ্ছে ফ্যাক্ট।
তো আমি আসলে এই একটা জিনিস আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেইন করার কারণটা কি, যেন আপনি একটা জিনিস যখন এটা যেন শিখবেন, আপনি যেন এটা একবারে একবারে লো লেভেল থেকে একবারে হাই লেভেল সবকিছু যেন আপনি বুঝতে পারেন। এবং তাতে কি হবে, কারণ তাতে লাভ হবে এটা যে আপনার ওই বিষয় নিয়ে অন্য কোথাও থেকে কোনো ধরনের নলেজের প্রয়োজন নাই, কারণ আপনি যা জানছেন, আপনি যা শুনছেন, যা শিখছেন, দ্যাটস এনাফ। আপনি জাস্ট হচ্ছে এখন এটা অ্যাপ্লাই করা লাগবে। অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল জ্ঞান নিবেন যে আসলে এটা কাজ করতেছে কিনা, বা আমি কি প্রবলেমের সম্মুখীন হচ্ছি এবং এটা আমি ওভারকাম করতে পারতেছি কিনা, বা আমার এই ক্ষেত্রে হচ্ছে আমার কোনো আপনার ডেভেলপারের হেল্প লাগতেছে কিনা, বা আমি নিজে নিজে নিজেটা করতে পারতেছি কিনা। যখন আপনি এটা করতে পারবেন, দেখেন আপনি একটা জিনিস হয়ে গেলেন যে আপনি একজন অ্যাপ ডেভেলপার নিজেকে বলতে পারবেন, কারণ আপনি আপনার নিজের অ্যাপস তৈরি করেছেন। এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, যে এই হচ্ছে আমার অ্যাপস, এটা আমি তৈরি করছি এআই দিয়ে এবং এটা আমি মার্কেটিং করছি, এই আর কিচ্ছু লাগবে না আপনার। এটাই হচ্ছে প্রমাণ, এবং ওইটার কারণে আপনি অন্য আরেকজন আপনাকে কাজ দিতে প্রস্তুত হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট হতে পারে, এটা বাংলাদেশের মার্কেট হতে পারে। তো যদি একটা সিম্পল ইস্যু, আমরা হচ্ছে সিম্পল টপিক যদি আজকে আমরা নির্ধারণ করি এবং হচ্ছে ওইটার পিছনে আমরা লেগে পড়ি, আমরা কিন্তু ওইটাকে অনেক বড় রেঞ্জে নিয়ে যেতে পারবো, এবং ওই প্রোডাক্টের মানে আপনার কাজটা সেল করেও কিন্তু ইনকাম করতে পারবে, যেটা ফ্রিল্যান্সিং। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। না, এটা সবার উদ্দেশ্যেই বলা, কারণ হচ্ছে আপনার একটা জিনিস নিয়ে আমরা গভীরভাবে ভাবা দরকার। আমরা যখন এটা নিয়ে ভাববো তখন হচ্ছে এটাতে অনেক কিছু বের হয়ে আসবে। কারণ আমরা শুধু জাস্ট হচ্ছে একটা বানাইলাম, মজায় মজায় একটা বানাইলাম, বানানোর পরেই শেষ। কিন্তু এটা আসলে আমরা কতটুকু এটা দিয়ে ইনকাম করতে পারবো। এখন ইনকাম করতে গেলে আমার কি করা লাগবে, এটা আমার জানা লাগবে এবং এটা আমার করা লাগবে। করলেই তো আমি পারবো, না করলে তো পারবো না। কারণ আপনি একটা ভালো জিনিস বানাইছেন, এটাকে যদি আপনি ফেলে রাখেন তো আপনার কোনো লাভ নাই। বাট এটাকে এনে যদি আপনি এটাকে রিসার্চ করেন এবং এটাকে আরো মডিফাই করেন, আপনি এটাকে আরো আপডেট করেন, আপডেট করার পরে কি হবে, আপনি একটা ইংলিশ ভার্সন বানাইলেন, একটা বাংলা ভার্সন বানাইলেন, তখন আপনি কম্পেয়ার করতে পারলেন। আপনি ফ্রিতে মার্কেটিং করেন, ফেসবুকে মার্কেটিং করেন। আপনি 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে, আপনি হচ্ছে প্রথমত অবস্থায় ফেসবুকে শুরু করেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটাকে কম্বাইন করেন, একটাতে পোস্ট করলে যেন আরেকটাতে অটোমেটিক্যালি হয়ে যায়। তো দুইটা যখন আপনি করলেন, তারপর হচ্ছে আপনি টিকটকে যান, তারপরে ইউটিউবে যান। সময় দেওয়া লাগবে ভাই, কাজ করতে গেলে, টাকা ইনকাম করতে গেলে তো সময় দেওয়াই লাগবে। তো আমাদের পার্সপেক্টিভ যদি এরকম হয় যে আমি শিখবো, একটা জিনিসই শিখবো, যে কোনো একটা জিনিস, টপিক অনেকগুলো আছে। আমি ভিডিও বানানো শিখতে পারি, আমি হচ্ছে প্রম্পট লেখা শিখতে পারি, আমি হচ্ছে অ্যাপস বানানো শিখতে পারি, আমি ওয়েবসাইট বানানো শিখতে পারি, আমি হচ্ছে অটোমেশন শিখতে পারি। শেখার পিছনের কাহিনীটা কি, আপনি এটা প্র্যাকটিক্যালি করা লাগবে। দ্যাটস ওয়াই আপনি শিখতে পারবেন। আপনি শুধু মুখস্থ করলেন আর হচ্ছে কিছু করলেন না, হবে না। আপনি প্র্যাকটিক্যালি করাই লাগবে। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বলছি। সেক্ষেত্রে হচ্ছে আর কারো কোনো অ্যাপস আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি আবার, হ্যালো, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, যদি বলতেছি হচ্ছে অন্য কারো কি কোনো অ্যাপস আছে, প্রবলেমে পড়ছেন, বা হচ্ছে আপনার আপনি কোনো অ্যাপস বানাতে চাচ্ছেন যেটা বানাতে পারেন না এখনো, বলেন, আমি হচ্ছে হেল্প করতেছি আপনাকে। হ্যালো, হ্যাঁ, সোহাগ ভাইয়া। উম, নাই, নাফিস ভাইয়া। জি ভাই। হ্যাঁ, আপনার অ্যাপস কি হচ্ছে আপনি বানিয়েছিলেন? জি ভাই, আমি বানাইছি। আরো 2টা আমার আইডিয়া, না সরি, আরো 3-4টা আমার আইডিয়া আছে। এগুলো কি বানাইছেন? না, এগুলো বানাই নাই। প্রম্পটে জেনারেশন একটু সমস্যা হইতেছে, কারণ অনেক অ্যাডভান্স তো। অনেকগুলা মানে আমার ভবিষ্যতে অনেক কাজে লাগে, ওরকম ভাবে বানাইতেছি। অনেকগুলো ফিউচার আছে, আর ওগুলা সম্পর্কে আমার তেমন আইডিয়াও নাই যে কি কি ফিউচার লিখতে হবে। এরপর এআই কেও বলছিলাম যে লিখে দাও, এআই হয়তো বুঝতে পারে নাই, সে অনেক অ্যাডভান্স লেভেলে লিখতেছে, ওইটা দিয়ে হবে না। এর জন্য আমি নিজে নিজে লিখতেছি। একটা বানাইছি, ওইটা হয়তো আমি গ্রুপে দিয়েছি। একদম সিম্পল একটা অ্যাপ, কিন্তু এটা সবাই ইউজ করতে পারবে। পাংচুয়েশন নাকি? জি। তো এটা আসলে, হ্যাঁ, এটা আসলে মানুষ বুঝবে না, তো এটা একটু সহজ করে বোঝানো লাগবে।
যে আসলে কিভাবে হচ্ছে এই অ্যাপটা ইউজ করলে তার উপকারিতা কি পাবে না পাবে এগুলা। মাদি ভাই, হ্যাঁ। আমি যে অ্যাপটা বানাইছি না, হুম এইটা আমার একটা জায়গা থেকে আইডিয়া নেয়া। আমি এরকম একটা অ্যাপ ব্যবহার করছি, হুম কিন্তু ওই অ্যাপটা ব্যবহার করার কোনো আমি স্যাটিসফ্যাকশন পাই নাই। কারণ এটার মধ্যে কপি বাটন তেমন ভালোভাবে নাই, প্লাস ডিলিট বাটন নাই, অনেক সমস্যা ছিল। আমি ওইটার আরো অ্যাডভান্স করছি, এইখানে আর কি আর কোনো কাজই নাই। কপি বাটন আছে, ডিলিট বাটন আছে, হুম আর যে ইউজ করার সে বুঝতে পারবে। এটার নামও প্রায় দেখতে পাবেন যে পাঞ্চুয়েশন ক্লিয়ার। এইটা বেশিরভাগ লাগে যারা আর্টিকেল লেখে তারা। হুম এআই দিয়ে আর্টিকেল লিখলে হুম অনেক সময় বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ওই বিরাম চিহ্ন দিয়ে দেয়। তখন একটা একটা করে করলে সমস্যা হয়, তখন এরকম অ্যাপ লাগে। হ্যাঁ, এটা আর তো লাগে, হ্যাঁ অবশ্যই। এর জন্য আমি বানাইছি। এটা কোনো বাংলাদেশ ইন্ডিয়া না, যে ইচ্ছা সে ব্যবহার করতে পারবে এরকম। আর একটা বানাইতে দিয়েছি অ্যাডভান্স অ্যাডভার্টাইজমেন্ট প্রম্পট জেনারেটর, আর একটা জেসন প্রম্পট, আর একটা ইউটিউব নিশ ফাইন্ড রিসার্চ, আর একটা ইউটিউব আনডেপড ফেসলেস চ্যালেঞ্জ রিসার্চ। এই 4টা আইডিয়া আছে, আরো ইনশাল্লাহ সামনে বানাবো করতেছে। হ্যাঁ, আপনি বানান এটা, ঠিক আছে। আচ্ছা যেগুলো মাদি ভাই, বলছেন, হ্যাঁ যেগুলো বলছেন এগুলো তাহলে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার একটু প্রম্পট লিখতে সমস্যা হইতে, ঠিক আছে, আমি প্রম্পট দিতেছি, ঠিক আছে, কিন্তু যেমন আমি করলাম অ্যাডভার্টাইজমেন্ট, এটার মধ্যে আপনি আমাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইছিলেন, এই যে মোকাপের আপনি মাহাদি লেখা আছে, তারপরে একটা হুডি খুব সুন্দর লাগছে আমার কাছে। ওখানে অ্যাঙ্গেল ছিল, ক্যামেরা অ্যাঙ্গেল ছিল, তারপরে ডিগ্রি ছিল, অনেক কিছু ছিল। এই সব ভাইবা আমি প্রায় সবগুলো ফিউচার অ্যাড করব। এই অ্যাড করব যখন, তখন সে সবগুলা দিতেছে না, কিছু কিছু বাদ পড়তেছে। আমি চাইতেছি জানি সবগুলা মেইন মেইন ফিউচার দিয়ে দেয়, এর জন্য হয় একটু সময় লাগতেছে। আপনি যখন বললেন তাহলে আমি অবশ্যই বানাবো, এটা আমার ভবিষ্যতেও কাজে লাগবে। এর জন্য আমি আপনাকে আমার ওই অ্যাপ যে প্রম্পটটা লিখছি, ওই প্রম্পটটা একটু দিয়ে দেবো নি, আর আপনার আমি একটু ধারণা দিয়ে দিব নি এইটা। আপনি একটু কষ্ট করে শুধু বললেন যে আপনার এইখানে এখানে আপনি ডেভেলপ করেন, কাস্টমাইজ করেন, তাহলে হবে। তাহলে মনে হয় ভালোভাবে প্রম্পটটা জেনারেট করতে পারবো। হ্যাঁ অবশ্যই, দিয়ে দিন, আচ্ছা নো প্রবলেম। ওকে। আচ্ছা মাদি ভাই, হ্যাঁ বলেন। মাদি ভাই, এই আমাদের এই অ্যাপ ডেভেলপমেন্ট এই ক্লাসটা কতদিন হবো? আজকেই শেষ। আজকেই শেষ? তাহলে একটা ভাই অনুরোধ আছে, হ্যাঁ। আপনি আজকে একটা অ্যাপ তৈরি করেন, তবে এটা র্যান্ডম না, আমাদের কারো কোনো বুদ্ধি ঠিকানা। আপনি নিজে রিসার্চ করে এমন একটা কোনো নিশ বা টপিক বের করেন যেটার মধ্যে কম্পিটিশন খুব লো কিন্তু ডিমান্ড অনেক হাই, এটা প্রায় নাই বললেই চলে। আর এরকম বার করতে বলতেছি কারণ আমি যেগুলো বানাইতেছি, ঠিক আছে, জেসন প্রম্পট অ্যাডভার্টাইজমেন্ট হয়তো নাই, জেসন প্রম্পট আছে, ইউটিউব নিশ আছে, আনডেড ফেসলেস ইউটিউব চ্যানেল আছে, এগুলাও আছে কোনো না কোনো জায়গায়। কিন্তু এমন কোনো অ্যাপ আমরা বানাইতে পারতেছি না যেটা একদমই ডিমান্ড। যদি রিসার্চ করে দেখাইতেন একটা যে এইভাবে রিসার্চ করে এইভাবে বানাইতেছি, তাহলে হয়তো আমি সামনে তারপর অন্যান্য যারা আছে ইনারাও এমন কিছু একটা তৈরি করতে পারতো। যেমন সবাই প্রায় তৈরি করছে বাংলাদেশ নিয়ে, কিন্তু আপনি বলছিলেন বাংলাদেশে আছে মাত্র 4 কোটি ইন্টারনেট ইউজার। এখন এই 4 কোটির মধ্যে আবার বাদ পড়বো, যেমন আমার আব্বু আম্মু, ওনারা ইন্টারনেট চালাতে জানে না, কিন্তু ব্যবহার কিন্তু ঠিকই করে। ওনারা কিন্তু এইসব অ্যাপ ম্যাপ বুঝবো না। এখন যদি বাদ পড়ে তাহলে 1 কোটি, তার মধ্যে বাংলাদেশের মানুষের তেমন কোনো ই নাই, সিপিএম আরপিএম যাই বলেন সবকিছু কম। তাই আমি শুধু বাংলাদেশ টার্গেট করলে হবে না, এর জন্য আমি ইউএসএ টার্গেট করে সবকিছু করতেছি। আচ্ছা আমি একটু বলি, একটু হ্যাঁ একটু মিউট করেন। হ্যাঁ আমি বলি শুনেন, বাংলাদেশ টার্গেট করে হবে না, এটা হচ্ছে ভুল কথা, আবার রাইটও কথা। কারণ কথা হচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক নিশ আছে যেগুলো টার্গেট করলে বাংলাদেশে আপনি ভালো রেজাল্ট পাবেন, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বাংলাদেশে এখনো এই এই লেভেলে যাইতে পারে নাই। যেমন এটার জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটই দরকার। যেমন আপনি যে অ্যাপসটা বানাইছেন এটার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট দরকার, কারণ হচ্ছে যারা ফ্রিল্যান্সার তারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটই কাজ করে এবং তারা এগুলা নিয়ে হচ্ছে কাজ কাম করে।
এবং এটা চায়, এবং তারা হচ্ছে চায় এরকম একটা কিছু সলিউশন, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে হচ্ছে প্রপার পপুলার চলে, এটা অনেক অনেক চলে। তো মেইনলি ফ্যাক্ট হচ্ছে, হ্যাঁ আমি একটা অ্যাপস বানাতে পারি, সেটা হচ্ছে আপনার, আমি এখন তো রিসার্চ করি নাই, তো রিসার্চ করাটা মানে হচ্ছে আমার আইডিয়া ছিল একবার যে এরকম বাংলাদেশের স্টুডেন্টের জন্য কিভাবে তাদের স্টাডিটা হচ্ছে আরো সহজ করে করতে পারে, যে এডুকেশনাল যে তাদের যে আমাদের যে হচ্ছে এই গতানুগতিক যে এডুকেশনাল সিস্টেম আছে, মানে ট্রেডিশনাল যে সিস্টেম, ওই সিস্টেমটাকে কিভাবে এআই দিয়ে মডিফাই করে একটা অ্যাপস এর মাধ্যমে কিভাবে এআই দিয়ে মডিফাই করতে পারে, মানে যে তার যত ধরনের রিসোর্স দরকার, যত ধরনের কাজ দরকার, এবং প্রত্যেকটা এআই কিন্তু স্পেসিফিক ভাবে তাকে হচ্ছে সাহায্য করে। যেমন এআই আপনার হচ্ছে চ্যাট জিটিপি সাহায্য করে, নোটবুক এলএম তাকে সাহায্য করে, গুগল তাকে সাহায্য করে, বাট আমি চাচ্ছি যে স্টুডেন্টদের জন্য স্পেসিফিক, এটার জন্য এমন হয় যে হচ্ছে ক্লাস 6 এর স্টুডেন্ট যা দরকার সেইখানে পেয়ে যাবে তার তার ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে এটা আলাদা আলাদা থাকবে, যে ক্লাস 6, 7, 8, 9, 10 এভাবে হচ্ছে জাস্ট হচ্ছে এই 12 পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত এটা হচ্ছে থাকবে। এবং আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা, মানে যারা হচ্ছে ক্লাস 5ও ধরতে পারে, ক্লাস 5 থেকে হচ্ছে ক্লাস 12 পর্যন্ত। এটার উপর যদি হচ্ছে রিসার্চ করা লাগবে, এবং হচ্ছে যদি আপনারা কেউ রিসার্চ করতে পারেন সেক্ষেত্রে তো করতে পারেন, নো প্রবলেম, আমাকে বলতে পারেন এবং আমি আপনাকে আইডিয়া দিতে পারি এটা কিভাবে আপনি বানাতে পারেন, নো প্রবলেম। মাদি ভাই, হ্যাঁ এই নিশ রিসার্চটাতে পারি না, আপনাকে বলছিলাম না, আপনার একটা দিছিলাম নিশ, এটা কেমন হয়, পরে আপনি 3 মিনিটের একটা বক্তব্য দিলেন, এরপরে বুঝতে পারলাম এই নিশ নিয়ে তো আমার পক্ষে কাম করা সম্ভবই না, যদি করতে হয় এটা ভবিষ্যতে। আমি আসলে ওই নিশটা, আমার মনে হয় এখানে কেউই নিশ রিসার্চটা প্রায় পারে না। আপনি যখন এটা করবেন, কিছু না, কিছু বলারও দরকার না, আপনি শুধু একটু রেকর্ডিংটা অন করে আমাদের রেকর্ড করে দেন ভাই। এই নিশ রিসার্চ যদি করা পারতাম তাহলে হয়তো এমন কিছু একটা দেওয়া পারতাম যেটা আপনাদেরও খুব কাজে লাগতো, আমারও কাজে লাগতো, আর কম্পিটিশনও একদম লো থাকতো। নিশ অবশ্যই। পারি না ভাই। আচ্ছা, আমি যেহেতু এটা হচ্ছে আমাদের অ্যাপস বানানোর হচ্ছে ক্লাস, সেক্ষেত্রে হচ্ছে নিশটা আসলে সিলেক্ট করা যায় অনেক কিছু, যেমন ধরেন হচ্ছে এখানে 2-3 জন হচ্ছে 2-3টা ভালো অ্যাপস এর সন্ধান দিয়ে, মানে তারা বানিয়েছে, এবং হচ্ছে এগুলো কিন্তু অনেক কাজের। যেমন হচ্ছে একটা মেডিসিন সম্পর্কিত দাম, মেডিসিনের দাম জানাটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ হচ্ছে আমরা অন্ধ বিশ্বাস করি হচ্ছে ডাক্তারদের আর ফার্মেসির লোকদের। আমরা যাই, আমাদেরকে হচ্ছে আমরা প্রেসক্রিপশনটা দেই, তারা যা বলে তাই। ওষুধের মধ্যে কিন্তু ওষুধের দামটাও লেখা থাকে না, এটা বক্সের মধ্যে দাম লেখা থাকে, তো আমরা জানিও না। আর জানি না মানে একবারে ভালো মানুষ যারা তারাও জানে না, আর গরিব মানুষ যারা তারাও জানে না, হাই স্ট্যান্ডার্ডের মানুষও জানে না, লোয়ার স্ট্যান্ডার্ডের মানুষও জানে না। তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের অ্যাপ যদি বাজারে আনা যায় তাহলে কিন্তু এটা অনেক কাজে দিবে, যে হচ্ছে মানুষ দেখতে পারবে যে তার যখন সে প্রেসক্রিপশনটা পাইলো, ওই প্রেসক্রিপশনের এই আপনার হচ্ছে ওষুধের নামগুলা, বা সে একটা প্রেসক্রিপশন ছবি তুলে হচ্ছে দেখে ফেলতে পারলো যে তার ওষুধের কত দাম পড়বে, কারণ বাঙালি তো। হ্যাঁ সোহাগ ভাইয়া। জি ভাই, ওটা আমি বানিয়েছিলাম ভাই। হ্যাঁ আপনার উদ্দেশ্য করেই বলতেছি যে আমি জাস্ট একটু নিশের কথা বলতেছিলাম, তো যে নিশ আসলে সিলেক্ট করা যায় কিভাবে। তো স্পেসিফিকলি হচ্ছে যে আপনি যে অ্যাপটা বানানোর কথা বলছেন, এটা আসলে অনেক কার্যকরী। যে কেউ যদি হচ্ছে প্রেসক্রিপশনের ছবি তুললে কিন্তু সে বুঝতে পারবে যে না এই ওষুধের দামগুলো এত টাকা, এবং এটা যদি হচ্ছে আপনার একটা পিস লিমিটেশন থাকবে যে হচ্ছে 10 পিস, 20 পিস বা 30 পিস। হ্যাঁ, তো ওইটা অনুযায়ী সে বুঝতে পারবে যে তার কত টাকা কস্ট পড়তেছে। তারপর যখন যে দোকানে যাবে, দোকানে গিয়ে যদি দেখে যে না এটার থেকে হচ্ছে বেশি যাচ্ছে, তখন সে হচ্ছে ডাইরেক্ট একটা প্রটেস্ট করতে পারে যে না এটা ওষুধের দাম এত কম, আপনি কেন বেশি যাচ্ছেন। ঠিক আছে, আর যদি হচ্ছে কম বলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, সেটা তো হচ্ছে যে আপনি উপরে লিখে দিতে পারেন যে ওষুধের একটা পার্সেন্টেজ তারা দিতে পারে, তো এটা হচ্ছে ন্যায্য মূল্য, তার নিচে যদি তারা 10% দেয় তাহলে হচ্ছে কমবে। এবং অনেক দোকান, অনেক হচ্ছে আপনার ফার্মেসি আছে যে তারা 5% হচ্ছে বা 10% হচ্ছে লেস দেয়। তো সেই জন্য যেমন আমি আসলে নিশে যাচ্ছি, যেমন নিশ হচ্ছে এমন একটা জিনিস যে আপনার কাছে যে জিনিসটা হচ্ছে সব থেকে ভালো লাগে, অথবা আপনি যে জিনিসটা সব থেকে ভালো পারেন, এবং আপনার এমন একটা প্রবলেম, যে প্রবলেমটা আপনি সমাধান করতেছেন। নিশ রিসার্চ করার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনার প্রবলেম। মনে হয় যে এটা একটা আপনার একটা প্রবলেম, স্পেসিফিক প্রবলেম, এবং এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই প্রবলেমটা যদি কেউ সলভ করতে তাহলে তো ভালো হতো। ওইখান থেকে কিন্তু হচ্ছে নিশ রিসার্চের শুরু হয়।
আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল করতে চান বা আপনি অনলাইন বিজনেস শুরু করতে চান বা আপনি যে কোনো একটা বিজনেস, যে কোনো অফলাইন অনলাইন যে কোনো কিছু, বা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট করতে চান, তো আপনার প্রবলেম লাগবে। নিশ হচ্ছে প্রবলেমের উপর ডিপেন্ডেবল। আপনি যদি একটা পারফেক্ট প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন, দ্যাটস এনাফ। অনেকে বলবে যে নিশ এইটা নিয়ে কাজ করো, এটাতে হচ্ছে অনেক সিপিএম রেট আছে, এটাতে হচ্ছে অনেক ভিউয়ার্স আছে। আপনি যদি আপনার ভালো না লাগে, আপনি যদি ওইটা নিয়ে কাজ করেন, আপনি কখনো আগাইতে পারবেন না। আমার ভালো লাগে হচ্ছে একটা জিনিস করতে, মানে আপনার নাও ভালো লাগতে পারে না। আমি যদি বলি যে না এটাই হচ্ছে আপনার জন্য ভালো হবে, আপনি ওইটা করে আগাইতে পারবেন না। নিশ হচ্ছে পারফেক্টলি আপনার উপর। আপনি যা, আপনার যা ভালো লাগে ওইটা আইডেন্টিফাই করেন। ওইটা আইডেন্টিফাই করার পর আপনি দেখেন একটা ওই নিশের ওই রিলেটেড কোনো কিছুর একটা প্রবলেম আপনি ফেস করতেছেন কিনা, ওইটা আইডেন্টিফাই করেন। সব থেকে সহজ বিষয় হচ্ছে এটা। আপনি যদি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারেন, আপনি প্রবলেমের সলিউশনটা দেখেন যে প্রবলেমের সলিউশন কি হতে পারে, আপনি প্রশ্ন করেন। আপনি যখন দেখবেন যে এই প্রবলেমের সলিউশনটা ওইটা হতে পারে, বা স্পেসিফিকলি যদি আমি একটা উদাহরণ দেই, যে আমার কাছে মনে হচ্ছে এখন যে বাংলাদেশে একটা স্টুডেন্টদের মানে ক্লাস 5 থেকে হচ্ছে ক্লাস 12 পর্যন্ত বা হচ্ছে অনার্স পর্যন্ত হচ্ছে আমার একটা স্টুডেন্টদের হচ্ছে স্টাডির ক্ষেত্রে আমাদের মানে যে হচ্ছে ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে অনেক নড়বড়ে, অনেক ব্যাকডেটেড। তো স্টুডেন্টের অনেক উন্নতি হচ্ছে না। তো আমি চাই হচ্ছে ক্লাস 5 থেকে ক্লাস মানে অনার্স পর্যন্ত হচ্ছে একটা এআই কাস্টমাইজ অ্যাপস বানাতে, যেটা দিয়ে হচ্ছে আমি স্টুডেন্টদের হেল্প করতে পারি। এবং কিভাবে হেল্প করতে পারি, স্টুডেন্টদের হেল্প সাহায্য কি কি ক্ষেত্রে প্রয়োজন, যেমন তাদের কাছে তো চ্যাট জিপিটি আছে, তাদের কাছে কার্সার আছে, সবার কাছে তো আছে, এটা ফ্রি রিসোর্স। আমার অ্যাপসটা কেন সে ইউজ করবে, কারণ আমার আইডেন্টিফাইটা করা লাগবে যে আমার অ্যাপসটা কেন কেন ইউজ করবে, আমি তাদেরকে কি বেনিফিট দিতে পারবো, বা আমি তাদের কোন প্রবলেমটা সলভ করতে পারবো। কারণ আমি কিছু কিছু প্রবলেম সলভ করতে পারতেছি, যেমন চিন্তা ভাবনা করতেছি, যেমন তার প্রত্যেকের হচ্ছে আপনার যখন স্টাডি করে অনেক জিনিস আছে তারা বুঝে না। তো বুঝে না, সেক্ষেত্রে কি করতে পারে, যেমন ক্লাস 6 এর স্টুডেন্ট, আমি যদি একটা স্পেসিফিকলি হচ্ছে ক্লাস 6 এর জন্য একটা এই অ্যাপস এর একটা কাস্টমাইজ বাটন রাখি দিতে, এটা ক্লাস 6 এর জন্য হচ্ছে এই বাটন, ক্লাস 7 এর জন্য, ক্লাস 8 এর জন্য, ক্লাস 9 এর জন্য, ক্লাস 10 এর জন্য। তো ওইখানে যদি আমি ক্লাস 6 এর যেগুলা অধ্যায় আছে বা যেগুলো সাবজেক্ট আছে, ওই স্ট্যান্ডার্ডে হচ্ছে আমি জাস্ট সলিউশন গুলো রাখি, যে কি কি প্রবলেম হতে পারে আমি আইডেন্টিফাই করে ওই প্রবলেমের সলিউশন গুলো হচ্ছে এখানে থাকবে কাস্টমাইজ। ঠিক আছে? তো তারপর হচ্ছে ক্লাস 7 এর জন্য, ক্লাস 8 এর জন্য, 9 এর জন্য, 10 এর জন্য, 12 এর জন্য। এই স্পেসিফিক জিনিস যদি আমি স্পেসিফিক ভাবে রাখতে পারি, যে জিনিসটা হচ্ছে অন্যান্য এআই অ্যাপস করতেছে না, তা আমার যদি একটা অ্যাপস এরকম বানাতে পারি এবং এটা যদি স্পেসিফিকলি আমার হচ্ছে, আপনি আপনার ক্ষেত্রে দেখতে পারেন যে আপনি চাকরি করেন বা হচ্ছে আপনি এই বেসরকারি জব করেন, আপনি ওইটা চিন্তা করতে পারেন যে আমার যে বেসরকারি সেক্টর আছে, ওই সেক্টরে আমি কি কি প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, ওই প্রবলেম গুলার সলিউশন কি এআই আমাকে দিতে পারবে? আচ্ছা, ওই যদি দিতে পারে এআই, তাহলে হচ্ছে আমি কি স্পেসিফিক একটা অ্যাপ বানাতে পারি যে আমার ওই প্রবলেম গুলা সলভ করার জন্য। আমার প্রবলেম যদি সলভ হয়, মানে আপনার প্রবলেম যদি সলভ হয়, তাহলে আপনি এই এই অ্যাপসটা অন্য কাউকে হচ্ছে সাজেস্ট করতে পারেন এবং তাদের তাদের প্রবলেম গুলো সলভ করতে পারবে। এতে কি হবে যে আপনার কমার্শিয়ালি হচ্ছে আপনি আগে যাবেন। যেমন আপনি যে জবটা করতেছেন, আপনার জবের সাথে তো আরো অনেকে জব করতেছে, লাখ লাখ মানুষ সেম সেম জব করতেছে, বা একটু কম বেশি দিক সেদিক হতে পারে, কিন্তু জব করতেছে। তো তো আপনি তাদেরকে টার্গেট অডিয়েন্স বানাতে পারবেন। তো মেইনলি ফ্যাক্ট হচ্ছে যে আপনার চিন্তা করা, আপনি প্রবলেম আইডেন্টিফাই করা। তো অ্যাপস এর ক্ষেত্রে ঠিক একই রকম, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি আইডেন্টিফাই করতে পারেন যে আমি স্টুডেন্ট হিসেবে কিভাবে হচ্ছে আমার মানে কি কি প্রবলেম আমি ফেস করতেছি। আচ্ছা, এই প্রবলেমের সলিউশন কি এআই দিতে পারে? আচ্ছা, এই এআই যদি দিতে পারে, তাহলে হচ্ছে আমি কি হচ্ছে ওই প্রবলেমটা এআই এর সাহায্যে মানে সলভ করতে পারি। সলভ যদি করতে পারি, তাহলে হচ্ছে আমি কি অ্যাপস বানাতে পারি। আমি তো অ্যাপস বানাতে পারি, তাহলে কি আমার মতো অন্যদেরকেও আমি এরকম সাহায্য করতে পারি এটা সলভ করতে। এটাই কিন্তু হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনার প্রবলেম আইডেন্টিফাই করা লাগবে এবং আপনি আপনার নিজের সারাউন্ডিং থেকে হচ্ছে আইডিয়া জেনারেট করেন। আপনি আপনার পরিবেশ দেখেন, আপনি আপনার এনভায়রনমেন্ট দেখেন, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই এখন কথা হচ্ছে কি, এখন আপনি যে বললেন হচ্ছে ক্লাস প্রাইমারি থেকে অনার্স পর্যন্ত একটা অ্যাপস বানাবো, এটা রিসার্চ করবোটা কিভাবে? এটা মানে ভাই, আমি এটা একটু হ্যাঁ আমি একটু আমি হ্যাঁ একটু চেষ্টা করলাম, কিন্তু সেভাবে হচ্ছে না। আমি যেটা চাচ্ছি সেটা ওই দিতে পারতেছে না।
হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন আমি বলি আপনি যদি এরকম কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি হ্যাঁ এখন আমাকে বলেন যে এটা তো আমার আমার আইডিয়া যে আমি এটা বানাবো, তো আমি এটা জানি যে আমার কি কি প্রবলেম পড়তে হবে এবং কিভাবে এটা সলিউশন করতে হবে। আপনি আপনার আইডিয়াতে কি প্রবলেমে পড়ছেন ওইটা বলেন, আমি আপনাকে সলিউশন দিচ্ছি। ধরেন আমি একটা অ্যাপস বানাতে যাচ্ছি, সেখানে হচ্ছে আমার মনে করে যে অনার্সের সব সাবজেক্টের সাজেশন লাগবে, হুম। কিন্তু উনি অনার্সের সাবজেক্ট গুলি ধরতে পারতেছে না, আচ্ছা মানে ধরবে অনার্সে কিভাবে? কি কি সাবজেক্ট আছে। ইয়েস, সে ধরবে কিভাবে? আপনার জিনিসটাকে বোঝানো লাগবে এরকম যে আপনার যে সাবজেক্ট গুলো আছে তাকে হচ্ছে বলা লাগবে যে আমার অনার্সে এই সাবজেক্ট গুলো আছে এবং এই সাবজেক্ট গুলার আপনি আগে তাকে প্র্যাকটিক্যালি মানে আপনি যখন অ্যাপস বানাতে যাবেন, অ্যাপস বানানো মানে কি আপনি তাকে হচ্ছে কোনো ডাটা দেওয়া লাগবে, কারণ আপনি যদি তাকে ডাটা না দেন তার তো অনলাইন থেকে ডাটা কালেক্ট করা লাগবে, কারণ অনলাইনে যদি সে ডাটা না পায় সেক্ষেত্রে সে কিভাবে আপনাকে রেসপন্স করবে? তো যখন সে হচ্ছে অনলাইনে ডাটা পাবে না তখন সে আপনাকে দিতেও পারবে না। তো আপনি ম্যানুয়ালি এটা ট্রাই করবেন। ম্যানুয়ালি কিভাবে? আপনি তাকে হচ্ছে বুঝান যে আমার অনার্সে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্ট হচ্ছে এই বিষয়, তো এই 6টা সাবজেক্ট হচ্ছে আমার এই বইগুলা আছে। কারণ তুমি কি তাকে প্রশ্ন করেন যে তুমি কি এই বইগুলা পিডিএফ ফাইল তোমার কাছে আছে, তুমি কি এই বইগুলা জানো, এই বইগুলা সম্পর্কে জানো, তুমি কি এই একবারে রাইটারের নাম লিখে দেন এবং হচ্ছে আপনি এবারে মানে বাংলাদেশের যে আপনার শিক্ষা কার্যক্রমে বা আপনার হচ্ছে যে বইটা মানে অনেক প্রকাশনী আছে, যে প্রকাশনী এই বইগুলো কি তোমার কাছে আছে, মানে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন ওই সাবজেক্ট গুলো স্পেসিফিক ভাবে তাকে বলেন, একবারে ডিটেলস ভাবে তাকে বলেন, তাকে জিজ্ঞেস করেন তার কাছে ডাটা আছে কিনা। যদি সে বলে আমার কাছে ডাটা আছে, তাহলে তাকে বলেন যে আমরা নর্মালি হচ্ছে সাজেশন কিভাবে তৈরি করি। আমরা সাজেশন তৈরি করতে গেলে হচ্ছে আমরা দুইটা জিনিস ফলো করি, একটা হচ্ছে যে বিগত বছরগুলোতে কোন কোন প্রশ্ন আসছে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট, যে আমরা যখন হচ্ছে পড়াশোনা করছি আমাদের সাজেশন গুলো তৈরি করছিল এরকম যে জুর সালগুলো হচ্ছে একই ক্যাটাগরির কয়েকটা সেগমেন্ট থাকতো, এই প্রশ্নগুলো আসতো, আর বেজুর সালগুলোতে হচ্ছে একই ক্যাটাগরির কয়েকটা প্রশ্ন আসতো। তা আপনার যে বর্তমান স্ট্রাকচার, বর্তমানে যে আপনার মানে পরীক্ষাতে প্রশ্নগুলো আসতেছে, আপনার হচ্ছে এখন হচ্ছে 25 সাল, 24 সাল, 23 সাল, 22 সাল, 21 সাল, 20 সাল, 19 সাল, 18 সাল, কিভাবে হচ্ছে প্রশ্নগুলো আসছে তাকে বোঝান যে এটা হচ্ছে একটা ক্যাটাগরি, যে এইভাবে হচ্ছে প্রশ্নগুলা পরীক্ষাতে আসে, এইভাবে আমরা সাজেশন তৈরি করতাম, তাকে আপনি বুঝান। যখন আপনি এটা তাকে বুঝাবেন তখন সে আপনার কাছ থেকে সে বুঝলো জিনিসটা, বুঝার পর তার কাছে যদি হচ্ছে বইয়ের অ্যাক্সেস থাকে সে আপনাকে 100% একটা প্রুভেন রেজাল্ট দিতে পারবে। বুঝতে পারছেন? তাহলে তো ভাইয়া এআই কে অনেক তথ্য দেওয়া লাগবে। ধরেন মনে করেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত প্রত্যেকটা বইয়ের মনে করেন লিস্ট দিতে হবে, আপনার হচ্ছে রাইটারের নাম দিতে হবে, কি কি সাবজেক্টে কি কি বই, সবগুলো ডিটেলস দিতে হবে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই দেওয়া লাগবে। কারণ কারণ আমাদের দেশে তো অনলাইনে এরকম কোনো সিস্টেম নাই। কারণ অন্যান্য কান্ট্রিতে তো মনে করেন যে হচ্ছে অনলাইনে তাদের সব কার্যক্রম আছে, এডুকেশনাল সব কার্যক্রম আছে, কিন্তু আমাদের দেশে যে অনলাইনের যে ওয়েবসাইট আছে আমাদের, যে www.god.bd.com, ওইটাতে কি কি আছে, কোনো তথ্য আছে? সে যে তথ্য পাবে, এআই তো তথ্য নিবে কোথা থেকে? অনলাইন থেকে। তো সে যদি তথ্যই না পায় তাহলে কিভাবে পারবে? আপনি আমাকে বলেন। আপনি যদি অনলাইনে সার্চ করে আপনি তথ্য না পান তাহলে এআই কোথা থেকে তথ্য পাবে? এআই তো তথ্য এইভাবেই নেয়, সে তো আর অনলাইনের বাহিরে না। তো আপনি তাকে হচ্ছে ইনপুট করা লাগবে। আপনি যখন একটা অ্যাপস বানান, মানে এটা ইন্টারনেট, এটা একটা ফ্যাক্ট দেখেন, আপনি যখন এই জিনিসটা পাচ্ছেন না তাহলে অন্য কেউ পাচ্ছে না, এবং এখানে একটা বিজনেস আছে, এটা একটা প্রবলেম, আর এটা একটা সলিউশন আছে। সলিউশনটা কি? আপনি এটা বানান, আপনি র্যান্ডমলি তাকে হচ্ছে ডাটা দেন, তাকে হচ্ছে আপনি বইগুলা বুঝান, বইগুলো দরকার হলে আপনি বইয়ের ছবি তুলে দেন। আপনি কষ্ট করে যদি এটা বানাতে পারেন আপনার সাকসেস রেট 90% শিওর। কেন শিওর? আর এই প্রবলেমটা আছে মার্কেটে এবং এই প্রবলেমের কোনো সলিউশন নাই, আর আপনি হচ্ছে সলিউশনের প্রবর্তক। আপনি যদি সলিউশনের প্রবর্তক হতে পারেন আপনি 100% এই অ্যাপসটা অন্যদের কাছে এটা সেল করতে পারবেন। সহজ হিসাব, কারণ অন্যরা এটা ইউজ করবে, কারণ কি তারা তো পাচ্ছে না, অনলাইন তো নাই। এটাই হচ্ছে সব থেকে বড় ইজি। যত বড় প্রবলেম আপনি মানে দেখতে পারবেন এবং ওইটা যদি সলিউশন করতে পারেন আপনার ইনকামের অপরচুনিটি তত বেশি বাড়বে। প্রবলেম আইডেন্টিফাই করে ফেলছেন, এখন প্রবলেমটা সলিউশন করেন। প্রবলেমটা সলিউশন করার জন্য আমি যেগুলো কথা বললাম এগুলো করেন। কষ্ট করা লাগবে। আপনি যদি টাকা ইনকাম করতে চান কষ্ট আপনাকে করা লাগবে, আর যদি আপনি এই কষ্টটা করতে পারেন তাহলে আপনি মনে করেন যে 100 জনের মধ্যে 99 জনকে ক্রস করে ফেলছেন। আপনি মানে একবারে টপে আছেন। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছেন?
বুঝতে পারছি। ওখানে আমি চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি প্রশ্ন করলাম যে আমি যদি বইয়ের নাম না দিই সেক্ষেত্রে কি তুমি তত দিতে পারবা? তুমি আমার কি যেন লিখে দিলাম, আমার মাথার উপর দিয়ে গেল। তারপরে একটা বিষয় হলো, তো আমি করছি এখন আপনি কি বিদেশি বা দেশি সব সাবজেক্টের কি সাজেশন তৈরি করে দিতে পারবেন? ওটাও দেখলাম কি যে বললো, তো পারবে না আমায় বু- আপনি। কি যেন আমার কাছে যেটা মনে হলো যে হ্যাঁ, উনি, আমার মনে হয় যে মানুষকে বোকা বানায় যেভাবে না, মানুষ হুম, কথা বলে যেভাবে বোকা বানায় না, চ্যাট জিপিটি ওরকম হুম। বোকা বানাচ্ছে কথা বলে। হ্যাঁ, অবশ্যই বুকাই বানাবে, কারণ আপনি তাকে প্রশ্ন এমন প্রশ্ন করছেন যেটা তার সাবজেক্টের বাইরে। তো তারও একটা রুলস এন্ড রেগুলেশন আছে, তার একটা নীতি দিয়ে দিছে যে তুমি এইভাবে এই রুলস ফলো করবা। সে তো মানুষ না, সে তো রোবটকে তাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তাকে ডাটা দেওয়া হয়েছে যে তোমাকে এই প্রশ্ন করলে তুমি এই আনসার করবা, এই প্রশ্ন করলে এই আনসার করবা, এইভাবে করবা। ঠিক আছে, সে আপনার সাথে কখনো ঝগড়া করবে না। সে সাইকোলজিক্যালি অনেক স্ট্রং, তাকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে সে বুঝাতে চাবে 6 9 14 করে। আমার কথা হচ্ছে যে আপনি যদি তার কাছ থেকে ভালো রেজাল্ট আনতে চান, তাহলে তাকে ডাটা দিতে হবে। আপনি তাকে ডাটা প্রোভাইড করেন, তার কাছ থেকে দেখেন রেজাল্ট আনতে পারবেন আপনি। আপনি যদি রিসার্চ করেন, এই জিনিসটা রিসার্চ করার জন্য আপনার চ্যাট জিপিটি না, আপনি পারপ্লেক্সিটি ইউজ করেন। পারপ্লেক্সিটি, বুঝতে পারছেন? এটা কি অ্যাপস আছে? হ্যাঁ, অবশ্যই অ্যাপস, এটা এআই। পারপ্লেক্সিটি আপনার রিসার্চের জন্য সব থেকে বেটার। গুগলের থেকেও বেটার, কারণ গুগলে আপনি স্পেসিফিকলি সে আপনাকে এই তথ্য দিবে না। তথ্য দিবে মানে সে তার যারা তাকে টাকা প্রোভাইড করে তাদেরকে আগে আগে দেখায়। গুগল অ্যাডস যারা চালায়, যে 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 আপনার এই কি বলে এটাকে, ওয়েবসাইট গুলো অ্যাড চালায়, তাদেরকে সে আগে দেখায়। বাট পারপ্লেক্সিটি আপনাকে রিয়েল তথ্য দিবে, এবং আপনাকে ওই ওয়েবসাইট গুলো সাজেস্ট করবে যেখানে আপনি তথ্যগুলো পাবেন। তো আমি যখন একটা রিসার্চ করতে যাই, তখন আমি পারপ্লেক্সিটি ইউজ করি। কারণ আপনি রিসার্চের জন্য পারপ্লেক্সিটি ইউজ করেন, এবং তাকে স্পেসিফিক ভাবে বলেন আপনার প্রবলেমটা। আর আপনার প্রবলেমটা আমি কি বললাম যে ভাই, আপনি হতাশ হওয়ার কোনো কারণে আপনি বেনিফিটেড হবেন, কারণ আপনি যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন, ওই প্রবলেমের সলিউশন নাই। আপনি এটা ক্রিয়েট করেন, আপনি ক্রিয়েট করে জাস্ট অনলি আপনার যে ভার্সিটি আছে ওইটাতে প্রোভাইড করেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ফেসবুকের তো নাম জানি আমরা, ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুগারবার্গ যে অ্যাপসটা বানাইছিল, এই অ্যাপসটা শুধু বানাইছিল তার হার্ভার্ড ইউনিভার্সিটির লেগা। তো হার্ভার্ড ইউনিভার্সিটি তার স্পেসিফিক যে ক্লাসমেটার গুলো আছে তাদের জন্য। তো যখন দেখলো যে সে আউটপুট পাচ্ছে, তখন সেইটাকে কি করলো যে আমার যত আরো ইউনিভার্সিটি আছে ওইটাতে আমরা এটা প্রোভাইড করব। তখন সে লিস্টেড করা শুরু করলো যে কোন কোন ইউনিভার্সিটি আছে, কোন কোন ইউনিভার্সিটি সে ডাটা পাইলো। ডাটা যখন সে পাইলো, ওই ইউনিভার্সিটিতে সে এই তার ফেসবুক অ্যাপসটা প্রোভাইড করলো। তখন দেখলো যে তারাও রেসপন্স দিতেছে। তার মানে কি, সারা সারা দেশে এটাকে সাপ্লাই করা যাবে, সারা দেশে এটাকে মার্কেটিং করা যাবে। তখন সে এটাকে মার্কেটিং করা শুরু করলো। তারপরে কি করলো যে না, সারা পৃথিবীতে এটা দরকার। তার টার্গেট কিন্তু ছিল একটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ। তারপর পরে কি করলো, দেখলো যে না, পুরো পৃথিবীর মানুষকেই দরকার। প্রথমত অবস্থা টার্গেট করছে কি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপরে সারা পৃথিবীর মানুষ। এখন পৃথিবীতে মানুষ হতে 700 মিলিয়ন, আর 7 বিলিয়ন। আর তার অ্যাপস আছে 10 বিলিয়নের বেশি অ্যাপস ডাউনলোড হয়েছে। তো এটা ফ্যাক্ট। তো আপনি যদি একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারছেন, আপনার কাছে অনেক বড় অপরচুনিটি আছে। এটা এটা স্পেসিফিকলি যদি এটা রান করতে চান, তো আপনি শুধুমাত্র আপনার অনার্স এর না, আপনি চাইলে এইচএসসি, এসএসসি সবকিছুই করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে মাস্টার্স এরও পারবেন, আপনি চাইলে বিসিএস এরও পারবেন। তো এটা তো অনেক 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 বড় অপরচুনিটি আছে, আপনি যেটা বানাতে পারেন। তো এটা নিয়ে আপনার কঠোর রিসার্চ করা লাগবে। আপনি যদি সহজেই এটা পেয়ে যান, তাহলে আরেকজনও তো সহজেই পেয়ে যাবে। কষ্ট করে যেটা পাবেন ভাই, ওইটাতে মার্কেট অনেক হাই, ডিমান্ডেবল, কারণ সবাই কষ্ট করতে চাইবে না। আপনিও হতাশ হয়ে গেছেন যে যখন আপনাকে আনসার দিতেছে না, রাইট? আপনি হতাশ না হয়ে এটার রেজাল্ট বার করেন, তাইলে আপনি অন্যদেরকে হতাশ করতে পারবেন। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আর ওই অ্যাপসটার নাম যেন কি বললেন? পারপ্লেক্সিটি। বানানটা একটু বলেন ভাইয়া। পার, লাইক PLEXCITY। PER এই যে PERPLEXITY, পারপ্লেক্সিটি। দেখতেছেন? জি জি, স্ক্রিনশট নিয়ে নিতে সমস্যা নেই। ওকে, ডান।
হ্যাঁ, এখন আপনাদের মধ্যে আরো কারো কাছে কি এরকম কোনো আইডিয়া আছে বা হচ্ছে আপনি যাচ্ছেন? এটা কিন্তু হচ্ছে আপনার আইডিয়া আমাকে বললে আমি আপনাকে এক্সপ্লেইন করতে পারবো এবং আপনি এটা সম্পর্কে অনেক ভালো তথ্য পেয়ে যাবেন। স্যার আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, বিদেশের জন্য না। তা শুধু বাংলাদেশের জন্য অ্যাপস বানিয়ে কতটুকু ফলপ্রসূ হব কি হবে সেটা বুঝতেছি না। যেমন বাংলাদেশে রাস্তাঘাট জ্যাম, এটা একটা মহাব্যাধি। হুম, এখন বলেন। ট্রাফিক জ্যাম নিয়ে এটাকে পুরা একটা অ্যাপস বানিয়ে যদি ছাড়া যায় মানুষজনের জন্য, এটা আমরা রোড ম্যাপ দিতে পারি। আচ্ছা ওয়েট, আপনি যেটা চাচ্ছেন এটা তো অলরেডি আছে গুগল ম্যাপস। গুগল ম্যাপে ঢুকলে তো আপনি দেখতে পারেন যে হচ্ছে কোন জায়গায় ট্রাফিক জ্যাম আছে, কোন জায়গাতে মানে হচ্ছে যানজট আছে, সব দেখা যায় তো। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। গুগল ম্যাপটা তাহলে কোথায় যাব, কোন দিকে যাব দেখা যায়। না, কোন দিকে যান না, আপনি হচ্ছে ডাইরেক্ট দেখতেও পারবেন যে কোন জায়গায় আপনার জ্যাম আছে। এটা হচ্ছে রেড সিগন্যাল দেয়। গুগল ম্যাপ তো হচ্ছে স্যাটেলাইট দিয়ে হচ্ছে আপনার পরিচালিত। তো ওইটার সাথে কম্পিট করার মতো আপনি এখন যে অ্যাপসটার কথা বলতেছেন, অ্যাপসটা আসলে গুগল ম্যাপের সাথে কম্পিট করার মতো হবে, বাট আপনি গুগল ম্যাপের সাথে এই বর্তমান অবস্থায় কম্পিট করতে পারবেন না। জি কারণ আপনি যে অ্যাক্সেসটা নিবেন ওটা গুগল থেকেই নেওয়া লাগবে, কারণ সে হচ্ছে স্যাটেলাইট দিয়ে হচ্ছে যারা পৃথিবীটা কন্ট্রোল করতেছে। হ্যাঁ, তো এটার প্রবলেম আছে, সলিউশন আছে। এখন কথা হচ্ছে যে আপনি এটা জানাইতে চাইলে জানাতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার অ্যাপস বানানোর এটা প্রয়োজন নাই। ঠিক আছে। হ্যাঁ, আপনার অন্য কোনো আইডিয়া থাকলে সেক্ষেত্রে বলতে পারেন। হ্যাঁ, আপনার প্রবলেম হইলেই, যেমন হচ্ছে আপনি এটা প্রবলেমটা বুঝতে পারছেন, যে আইডেন্টিফাই করতে পারছেন, কারণ আমি আপনাকে এই প্রবলেমের সলিউশন দিলাম যে আপনি যখন হচ্ছে জামে পড়লেন সেক্ষেত্রে হচ্ছে আপনি গুগল ম্যাপ দেখতে পারলেন। দ্যাটস গুড। কারণ আপনি আরো কোনো প্রবলেম দেখেন, আপনি চিন্তা করলে আপনার মাথায় আসবে। আমাদের চিন্তা করি না, আমাদের এটা সব থেকে বড় সমস্যা। এবং এআই আসার পরে আরো বেশি সমস্যা হচ্ছে আমাদের থিঙ্কিং পাওয়ার আসলে কমে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট। যারা এআই ট্রেনিং করায় তারা এইসব জিনিস বলে না, সচরাচর বলে না, কারণ হচ্ছে এটা বললে তো হচ্ছে নেগেটিভ জিনিস। যেমন আমি আপনাকে এআই এর ক্লাস করাচ্ছি, বাট আমি আপনাকে যদি এটা না বলি তাহলে আমার কাছে কেমন মনে হচ্ছে। আপনার থিঙ্কিং পাওয়ার যদি আপনার বাড়াতে হয় সেক্ষেত্রে আপনি চিন্তা করা লাগবে। এআই কে দিয়ে আপনি কাজ করান, বাট আপনি এআই এর উপর নির্ভরশীল হবেন না, আপনি চিন্তা করেন। আপনি স্যার হ্যাঁ, পারপ্লেক্সিটিতে যদি আমরা ইয়ের মতো চ্যাট জিপিটির মতো যদি কোনো কিছু থেকে যায়, আমরা এটা রেখে দিলে পরে আমাদের দরকার হলে আমরা সেটা নিতে পারি। হুম, পারপ্লেক্সিটি, তারপরে আরো একটা ক্লাউড, Claude, এগুলাতে কি থাকে না স্যার? থাকে। কোথায় থাকে স্যার? যে পারপ্লেক্সিটি আমি যেটা সার্চ করছি এটা কোথা থেকে নিব আমাকে একটু বলবেন দয়া করে? আপনি আপনি এই যে দেখতেছেন না, যেমন এটা, এখানে যদি আমি লিখি কিছু, তারপর হচ্ছে আপনি যে বলতেছেন যে হচ্ছে আমি যখন এটা লিখবো বা একটা প্রশ্ন করব, তার বাকিগুলো আমি কোথায় পাবো? যেমন এখানে হচ্ছে দেখেন লাইব্রেরি আছে, লাইব্রেরি। এখানে আমি যা লিখবো, যেমন আমি এখানে একটা ডকুমেন্টারি বানাইছিলাম, তো তার জন্য হচ্ছে এটা আমার এখানে আছে, আমার আগে বানানো। ধন্যবাদ স্যার, আর লাগবে না, লাইব্রেরিতে পেয়ে গেছি। ওকে, বুঝছি বুঝছি স্যার। হ্যাঁ। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা মাহাদি ভাই, হ্যাঁ, অবশ্যই মানে প্রবলেম বলতে হচ্ছে আমি জাস্ট একটা বিষয় মানে জানতে চাচ্ছিলাম হচ্ছে অবশ্যই। এই যে অ্যাপটা যখন নাকি বানানো হলো তখন আমি দেখলাম যে অনেকগুলো সে মানে কোড গুলো মানে ইয়ে লেখা শুরু করছে, ওগুলো হচ্ছে মানে কোড গুলার, হুম, হুম, বুঝতে পারলাম। দেন হুম, যখন ওইটাকে আমি শেয়ার করব, শেয়ার করার পর মানে তখন একটা অপশন দিল যে ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে ড্রাইভে সেভ করা লাগবে। তার মানে হুম, ওইটা হচ্ছে তার মানে মেমোরি না, তো ব্রেন হ্যাঁ, 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 হিসেবে কাজ করতেছে। সো হুম, আমি যদি এখন যদি কোনো আপগ্রেড করতে চাই, তার মানে তার ওই ব্রেনে গিয়ে মানে হচ্ছে যে আমার ড্রাইভে একটা সেভ হয়েছে ওখানে গিয়ে কিছু এডিট এডিট করলে হয়ে যাবে নাকি? যেমন আমি হ্যাঁ, ধরেন 10টা প্রবন্ধ দিলাম, 10টা প্রবন্ধের মধ্যে আমি চাচ্ছি যে না এই লাইন বা এই প্যারাগ্রাফ দেওয়ার কারণে বিষয়টা এইভাবে আউটপুট দিচ্ছে, হুম, আমি চাচ্ছি একটু এখানে ভেরিয়েশন আনতে, তাহলে জাস্ট ওইখানে গিয়ে চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা। এখন কথা হচ্ছে যে ম্যানুয়ালি যখন আপনি চেঞ্জ করতে যাবেন, আপনি যদি গুগল ড্রাইভে যান, ড্রাইভে গিয়ে চেঞ্জ করতে যান, আপনি যদি কোডিং পারেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। বাট আমার কথা হচ্ছে যে আপনার সহজ প্রসেস হচ্ছে তার সাথে চ্যাটিং করা, মানে তাকে হচ্ছে বলা। আপনি যদি তাকে হচ্ছে এখানে লিখে দেন তাইলেই হচ্ছে সে কিন্তু এটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ রাইট, হ্যাঁ মানে এটা ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক। তাহলে এইভাবেও মানে একটা আপগ্রেড করতে পারবো তাকে হ্যাঁ, প্রতিনিয়ত। অবশ্যই আপডেট করতে পারবেন। যারা হচ্ছে কোডিং পারে, কোডিং বুঝে, তারা হচ্ছে পারবে, অবশ্যই পারবে।
আচ্ছা, আর আর জিনিসটা হচ্ছে আর পারে। যেভাবে আপনি বললেন আর কি কনভারসেশন করে, মানে এইভাবে আপডেট করা হ্যাঁ, যাবে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা মানে আপনি এখন যেটা আলোচনা করছেন নিশের বিষয়ে, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছেন। জানি হুম, না অনেকে মানে এটা কিভাবে আমরা বুঝতে পারছে। যেমন আপনি এখানে বলছেন যে প্রবলেমের বিষয় বলছেন। হুম, হ্যাঁ, এটাই কিন্তু একদম ১০ কথার ১ কথা। যে প্রবলেম আমি এমন একটা প্রবলেম আমি করি, ডিসকভার করি যেটা এখনো ১০ জন করে নাই। জাস্ট এটা হইলেই ছক্কা। ইয়েস, যখন 100%, হ্যাঁ, হ্যাঁ, এটা হলে 100%, ছক্কা। দেখুন যে মানে এটাই খাওয়া শুরু করছে মানুষ। তারপরে 100%, এভাবে হয়ে গেল। মানে অ্যাপস এর জনপ্রিয়তা। হ্যাঁ। এই বিষয়টা আরকি। মানে নিশ মানে বলতে এটাই। এই ২ কথাই শেষ নিশ। আসলে এর চেয়ে বেশি আর আলোচনা আমার মনে হচ্ছে লাগে না আরকি। না, মনে হয় না। যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা পরনির্ভরশীল হয়ে যাই। পরনির্ভরশীল মানে কি, আমাদের হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড আমাদের হচ্ছে গ্রিডি, অনেক লুবি। আমরা দেখি যে হ্যাঁ, যারা হচ্ছে অনেক বেশি ভিউজ পাচ্ছে, যারা অনেক বেশি ভিউজ পাচ্ছে এবং এসে বলতেছে যে আমি হচ্ছে 1 লাখ টাকা ইনকাম করছি, 2 লাখ টাকা ইনকাম করছি, তখন আমাদের মনের ভিতরে এই গ্রিডটার জন্য হয় যে আমিও ইনকাম করব। তাহলে সে কি করতেছে? সে তো হচ্ছে ফানি ভিডিও বানাচ্ছে, সে তো ইনকাম করতেছে। তারপরে হচ্ছে সে হচ্ছে মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে, তাহলে তো সেও ইনকাম করতেছে। কিন্তু সে যে জিনিসটা বানাচ্ছে, আসল কথা হচ্ছে সে যখন প্রথমে বানাইছিল তখন সে কেমন ছিল, এবং সে কি হচ্ছে এগুলা রিসার্চ করে বানাইছে, নাকি তার নিজের ভালো লাগে বিধায় এটা বানাইছে, বা সে কি হচ্ছে এটা নিয়ে পড়াশোনা করছে বিধায় এটা বানাইছে। আমরা এইগুলা জিনিস ভাবি না। আমরা জাস্ট উপর থেকে চিন্তা করি যে সে একটা 10 তলা বিল্ডিং বানিয়ে ফেলছে, মানে আমরা চিন্তা করি হচ্ছে 10 তলা থেকে, আমরা কখনো নিচতলা থেকে চিন্তা করি না যে নিচতলাটা কিভাবে কাভার করছে। তো মেইন ফ্যাক্ট হচ্ছে নিচতলা আমাদের তৈরি করা। আমরা যখন এটা চিন্তা করব, তখন আমাদের প্রথম কি, তাইলে আমরা প্রবলেম, আমরা যদি এটা সহজভাবে নিতে চাই তাহলে প্রবলেম। আপনি যদি একটা প্রবলেম পেয়ে যান, আপনি বলেন 6 বাউন্ডারি, আপনি 6ই মারছেন। এখন এই প্রবলেমটা যদি আপনি সলিউশন করতে পারেন, এটার পিছনে টাইম লাগাই দেন। আপনার যত শক্তি আছে আপনি এটার ভিতরে প্রয়োগ করেন, আপনার যত সময় আছে এটার ভিতরে প্রয়োগ করেন, আপনি সাকসেস। হুম, ঠিক একই রকম হচ্ছে জাস্ট আমার ক্ষেত্রে হচ্ছে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি এবং ওইটাকে প্রবলেম সলভ করতে যাচ্ছি, এবং আমি আমার টিমে নিতে যাচ্ছি এই জন্যই যে প্রবলেমটা যেমন আমরা সলভ করি একসাথে। আপনার নিশটা হচ্ছে মানে যে শিক্ষা যে ব্যবস্থা এটাকে আরো মানে এটা বুঝতে পারলাম আরকি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এটা এটা হচ্ছে ফ্যাক্ট। এখন আমার সাথে আপনারা থাকলে আপনাদের কি পরিমাণ মানে বেনিফিটেড হবেন, বা হচ্ছে কি করতে পারবেন আপনি, বা আপনি আমার নিচটা দেখতে পারেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে না, এখানে অপরচুনিটি কি আছে। ঠিক আছে, আমি ক্লিয়ার। আপনি নিচটা দেন আমাদেরকে, আমরা দেখি স্যার। নিচ দিব মানে হচ্ছে নিশ্চয়ই সামনেই স্পেসিফিকলি আছে। আপনি যেটা করতেছেন এখন এটাই তো, এটা এটা হচ্ছে জাস্ট দেখার লাগবে না। এটা জাস্ট হচ্ছে আপনার মানে আমার সাথে করা লাগবে, তাইলেই ওকে। জি স্যার। তবে আরেকটা আমার আজকে খুব একটা ভালো অ্যাচিভমেন্ট আছে। আমার জুনিয়র এক চিটাং ইউনিভার্সিটির ভাই, সে চিটাং বোর্ডের চেয়ারম্যান হয়েছে। আমি তারে দিয়ে পুরো চিটাং সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাজ করাবো ইনশাল্লাহ। দ্যাটস গুড, এটা আসলে গুড নিউজ। হ্যাঁ, আচ্ছা, আজকে ক্লাসটা যেহেতু হচ্ছে জাস্ট অ্যাপস নিয়ে ছিল, এটা হচ্ছে থিওরিটিক্যালি, কারণ হচ্ছে আপনার চিন্তা করা লাগবে। আপনি অ্যাপস বানানোটা হচ্ছে সহজ, বাট আপনার অ্যাপস এর আইডিয়াটা জেনারেট করাটাই হচ্ছে একটু কঠিন। যেমন এটা নিশ, এটাও একটা ফ্যাক্ট যে আমি কোনটা নিয়ে কাজ করব। পৃথিবীতে অনেক কাজ আছে, কিন্তু আমি কোন কাজটা করব। কারণ আমরা যখন ছোটবেলাতে থাকি যে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, 3টা জিনিস দেখি, তো ডক্টর, ইঞ্জিনিয়ার, আর নয়তোবা হচ্ছে কি সরকারি চাকরি, 3টা জিনিস দেখি, আর কিছু আমাদের মাথায় আসে না। তো ছোটবেলায় যখন জিজ্ঞেস করা হয় কি হবা, আমি ডক্টর হবো। আমি কি হবো? আমি ইঞ্জিনিয়ার হবো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো। তারপরে কি না, আমি চাকরি করবো, গভর্নর হবো, এরকম। তো স্পেসিফিকলি এখন যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মে আসলেন, নিচের অভাব নাই। নিশের অভাব নেই, কিন্তু স্যার একটা জিনিস, সাজ এন এক্সাম্পল, আমি আজকে সকালবেলা মনে করি আমার বাসা থেকে অফিসে যাওয়ার সময় আমার সাথে 30 জন মানুষের ক্রস হলো। আমি সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার অসুবিধা কি? শুধু একটা প্রশ্ন, আপনার অসুবিধা কি? 30 জনের মধ্যে 28 জন উত্তর দিল কি জানেন? টাকার প্রবলেম। টাকা দিয়ে কি নিশ বানাবো বলেন? অবশ্যই বানানো যায়। সেটাই বলেন স্যার।
হ্যাঁ বাংলাদেশে পৃথিবী জুড়ে 850 মিলিয়ন মানুষ, তার মধ্যে বাংলাদেশে শুধু 20 কোটি 22 কোটি মানুষ, তার মধ্যে সচ্ছল বুঝে শুনে এরকম আছে 12 থেকে 13 কোটি। তার মধ্যে এই 13 কোটির মধ্যে 12 কোটিতেরই প্রবলেম শুধু টাকার প্রবলেম। এটা চেয়ে বড় কোনো নিউজ হতে পারে না। এটা আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে হচ্ছে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে মাত্র 3000 মানুষ হচ্ছে বিলিয়নিয়ার। আর 3000 মাত্র 3000 মানুষ, 800 কোটি থেকে মাত্র 3000 মানুষ হচ্ছে সচ্ছল পৃথিবীতে। কিন্তু তারপরে মানুষ আজ চলতেছে, খাচ্ছে, যাচ্ছে, দ্যাটস ওকে। এখন বাংলাদেশে যে রেশিওটা আছে, টাকা প্রত্যেকের দরকার। এখন কথা হচ্ছে যে প্রত্যেকের কিন্তু টাকাটা মানে একই রকম ভাবে দরকার না। কারো আছে যে আমার যে কাজই হবে আমার টাকা দরকার, কারো আছে যে আমার টাকা দরকার বাট হচ্ছে কাজগুলো হতে হবে বড় বড়, কারো আছে টাকা আমার দরকার মানে আমার দরকার হইলে আমি হচ্ছে রাস্তায় একবারে যে কোনো মজদুরের কাজ করব, বাট আমার টাকা দরকার। মেন্টালিটি হচ্ছে ফ্যাক্ট। তো আপনার টাকা তো সবাই দরকার, টাকা হচ্ছে একটা নিশ, টাকার উপরেই হচ্ছে সবকিছু নির্ভর করতেছে। এবং যত ধরনের আপনি নিশ দেখবেন সবাই টাকা ইনকাম করার জন্য এগুলা সিলেক্ট করতেছে, এমন না যে হচ্ছে টাকা ইনকাম করার জন্য না। এখন আপনি যদি হচ্ছে মানি গেম, যেমন হচ্ছে বাংলাদেশে অনেক স্ক্যাম হয় কিসের জন্য, এই টাকার জন্য। যেমন আপনি যে আজকে বললেন না যে আমি 30 জনকে জিজ্ঞেস করছি, তারা বলতেছে যে টাকার প্রবলেম। আর এটার উপর ভিত্তি করে হচ্ছে একটা স্ক্যাম শুরু করলো যে যেহেতু মানুষের টাকা দরকার, তাহলে হচ্ছে মানুষকে যদি আমি বলি যে এখান থেকে 1 কোটি টাকা ইনকাম করতে পারবেন, এখান থেকে 2 কোটি টাকা ইনকাম করতে পারবেন, এখান থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন, তাইলে তো আমি মানুষ পেয়ে যাবো। তার কাছ থেকে হচ্ছে কিছু টাকা নিয়ে নিয়ে হচ্ছে আমি বড়লোক হয়ে যাবো। স্ক্যাম, MLM স্ক্যাম, তারপর হচ্ছে মানে মাল্টি লেভেল স্ক্যাম, তারপর আরো কত ধরনের স্ক্যাম আছে। যেমন অনলাইন স্ক্যাম, যে হচ্ছে আপনার এই ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সিং শিখে হচ্ছে 20 টাকা ইনকাম, এটা একটা স্ক্যাম। AI শিখুন, AI শিখে 20 টাকা ইনকাম, এটা একটা স্ক্যাম। তো এই যেগুলা করতে পারতেছে কি কারণে? মানুষের টাকা দরকার, তার কারণে করতে পারতেছে। মানুষের যদি টাকা দরকার না হইতো তাহলে করতে পারতো না। তো আমার কথা হচ্ছে স্পেসিফিকলি ক্লিয়ার, আপনি প্রত্যেকেরই টাকা দরকার। আপনি এমন একটা কাজ খুঁজে বার করেন যে কাজটা করলে আপনার পাশাপাশি অন্যরাও ইনকাম করতে পারবে। এটা হচ্ছে যেটা আজকে 3 মাস, গত 3-3.5 মাস থেকে চিন্তা করে আসছি। অন্যটা জানি না। আল্লাহ আমাকে এখানে চিটং শহরের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমি পৌঁছাবো যে AI আমরা ফ্রিতে শিখাবো, আপনাদের সবাইকে এটা শিখলে লাভ হবে, এবং এইটা শিখিয়ে আপনি আপনার চাকরি করবেন, ঘরে ইনকাম করবেন, সবকিছু করবেন। এটা দিয়ে ইনকাম করা যাবে এবং সবার উপকার হবে। এবার আপনি এটা স্পেসিফিকলি বলতেছেন, এখন AI আরো অনেকেই শেখাচ্ছে, অনেকেই ফ্রিতেই শেখাচ্ছে, অনেকের অনেক প্রসপেক্টিভ আছে যে তারা কেন ফ্রিতে শেখাচ্ছে, কি কারণে দিচ্ছে, কি দিচ্ছে, এটার উপর ডিপেন্ডেবল আছে। তো আমার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে এটা বোঝাতে পারছি কিনা যে আপনার প্রসপেক্টিভটা কি এবং আমার প্রসপেক্টিভটা কি, আমার AI স্কুলের গোলটা কি। তো এটা যখন আমরা হচ্ছে ক্লিয়ার, দেন হচ্ছে আপনি যেটা বলছেন এটা অবশ্যই হবে যে আমরা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা জায়গায় মানে আমরা ঢুকবো। এই যে আমি একটা অ্যাপস এর কথা বললাম, যেমন ধরেন আমরা যদি হচ্ছে স্কুল কলেজে যাই, তখন আমরা হচ্ছে স্টুডেন্টের AI শিখাইলাম, পাশাপাশি হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা আপনি বানালেন, আপনি একটা অ্যাপ মানে আপনি যে কোনো কেউ, এখানে হচ্ছে 20 জন আছে, 20 জন থেকে যে কোনো একজন কেউ এই অ্যাপসটা বানালেন যে হচ্ছে কিভাবে আপনার যে হচ্ছে ক্লাস 5 থেকে হচ্ছে ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্টকে কিভাবে সাহায্য করা যায়। আচ্ছা, জিনিসটা চিন্তা করে দেখেন তো, আপনি একটা অ্যাপস বানাইছেন এবং হচ্ছে আমি আমার স্কুলের সার্ভিসটা হচ্ছে তাদেরকে প্রোভাইড করতেছি। তখন আপনি কিন্তু ইচ্ছে করলে আপনার অ্যাপসটা যারা হচ্ছে স্কুলের স্টুডেন্ট তাদের কাছে আপনি দিতে পারেন ইউজ করার জন্য, এবং তারা যদি স্যাটিসফাই হয় তাইলে কিন্তু আপনার এই অ্যাপসটা সারা বাংলাদেশে মার্কেট হয়ে যাবে। আপনি যে কোনো ভালো অ্যাপস, যে কোনো আপনি হচ্ছে 5টা অ্যাপস বানাইছেন, 5টা অ্যাপসই আপনার হচ্ছে প্রয়োজন। মানুষের ফোনে 100টা অ্যাপস আছে, 50টা অ্যাপস আছে, 70টা অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে। মানুষ মানে অনেক সময় আছে একদিনও ইউজ করে না, কিন্তু অ্যাপস ডাউনলোড করে রেখে দিচ্ছে। তো আপনি যখন একটা অ্যাপস ভালো মানে একটা অ্যাপস আনবেন, অ্যাপস মার্কেটিং করার প্লেস AI স্কুল হয়ে যাবে। মানে AI স্কুলের একটা কমিউনিটি থাকবে, AI স্কুলের একটা যে কমিউনিটিতে আপনি আপনার যে কোনো বিজনেসকে প্রমোট করতে পারবেন, যেটা হচ্ছে AI রিলেটেড এবং যেটা এডুকেশনাল রিলেটেড। অবশ্যই স্যার, আমি যেটা করেছি 10টা করতে হয় না, একটাই করবো স্যার। কারণ হলো গিয়ে আমার চিন্তা আছে এরকম
আপনাদের অনেক চিন্তা, অথবা আপনারা অনেক বুদ্ধিমান, আমি যদি নির্বুদ্ধিমান। আমার চিন্তাটা হলো এই, আমি যেটা দেখেছি আমার জীবনে, দেশের বাইরে গিয়ে দেশে থেকে শুধু বাংলাই শিখেছি, অন্য কথা বলতে পারি না, তাই আমরা উন্নতি করতে পারি না। ভাষা জ্ঞান যদি সবার থাকে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় সে নিজেকে স্ট্রংলি দাঁড়া করাতে পারবে, যে কোনো ব্যাপারে সে নিজেকে কথা বলতে পারবে। যদি একটা উদাহরণ দেই, বাংলাদেশে সরকারের আমলে গত 1 বছর ছাড়া প্রচুর পরিমাণ বিদেশি ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর পরিমাণ মানুষজন আসছে কাজ করার জন্য। কিন্তু আমাদের বাঙালিরা শুধু চায়নার কথাই বলি। যদি চায়নার ভাষা জানতো, তাহলে কি পরিমাণ মানুষের চাকরি হতো কল্পনাতীত। জানে না। তাই আমি আমার একটা ভাষায়, তুমি বাংলা জানো, তাহলে তুমি বাংলা দিয়ে প্রতিদিন বাংলা একটা শব্দ বলো, সেটার সাথে তুমি 8টা দেশের ভাষা শিখো। তুমি বড় হবা, তুমি কোনো দেশে লেখাপড়া করতে যাচ্ছ, ভাষা জানলে তোমার জন্য লেখাপড়া সহজ হয়ে যাবে। তুমি হ্যাঁ অন্যজনের সাথে বন্ধুত্ব করতে চাইলে সহজ হয়ে যাবে ভাষা জানলে। তুমি কিছু বোঝাতে চাইলে ভাষা জানলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি এটাই করেছি, এটা নিয়ে থাকবো ইনশাল্লাহ। ইয়েস, আপনি যেটা বলছেন এটা 100% গ্যারান্টেড, এবং এটা আমি বাস্তব প্রমাণ আছে। যেমন আমি একটা কোম্পানিতে বিগত 7 বছর জব করছি, সেটা হচ্ছে একটা চাইনিজ এবং বাংলাদেশের যৌথ কোম্পানি। তো ওইখানে হচ্ছে আমি চাইনিজ বসের সাথে ভালো রিলেশন বিল্ড আপ করতে পারছি একমাত্র চাইনিজ ভাষা শেখার কারণে। মানে ওই চাইনিজ বসই আমাকে ভাষা শিখাইছে, এবং তার সাথে যখন এই ভাষাতে রিলেশন বিল্ড আপ করতে পারছি, আমার স্যালারিটা অনেক হাই হয়েছে। এমনকি হচ্ছে মানে আমার থেকে যারা এক্সপিরিয়েন্স ছিল কাজের ক্ষেত্রে, তাদের থেকেও বেশি স্যালারি আমার আসছে। আমার থেকে যাদের যোগ্যতা বেশি, তারাও হচ্ছে তাদেরকে আমি পিছনে ফেলে দিচ্ছি জাস্ট হচ্ছে অনলি ফর কমিউনিকেশন স্কিল। তার সাথে আমি Definitely, কথা বলতে পারছি। I am a witness that when I was in China, I don't know a language that China. আমি চায়না যখন গেছিলাম, তখন আমি চায়না ভাষা জানতাম না। এর জন্য ইন্টারপ্রেটার নিতে হয়েছে, সেখানে আমার টাকা খরচ। ইন্টারপ্রেটার কি করছে জানেন? সে কি আমাকে গালি দিচ্ছে, আমাকে ভালো বলছে, নাকি হ্যাঁ আমাকে ভালোবাসছে আমি জানি না। তারা কথা বলছে ইনচাংচা বুঝছে কথা তুতু হাই, তা এখন কি বলতে আমি তো জানি না। সে কি করলো, আমি নর্মালি যে জিনিসটা পেতাম 10 টাকায়, সেটা আমার থেকে নিয়ে গেল 30 টাকা। আমি তাকে আমার ভাষা জ্ঞান না থাকায়, আমি বুঝাতে না পারায়, বডি হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা ঠিক একবারে হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন। হ্যাঁ অবশ্যই, আমি হচ্ছে প্র্যাকটিক্যালি শিখছি, তার জন্য আমি জানি। যেমন চাইনিজদের হচ্ছে সব থেকে একটা পপুলার গালি হচ্ছে মালেকাপি। এটাকে হচ্ছে মালেকাপি। মালেকাপি হচ্ছে আমি আপনাকে বললে আপনি বুঝবেনই না, কিন্তু এই মালেকাপিটা হচ্ছে বাংলাদেশি যেমন হচ্ছে প্রচন্ড লেভেলের গালিগালাজ আছে না, এই গালিগালাজের মধ্যে হচ্ছে মালেকাপি একটা গালিগালাজ। তো যেমন হ্যাঁ আছে, এটা আমি একটা কথাও আছে, যে কোনো দেশের ভাষা শিখতে হলে আগে নষ্ট কথার ভাষটা শিখতে হবে, তাহলে পারবেন। যে কোনো দেশের, যেমন কোরিয়ার একটা ভাষা আছে খুব খারাপ, গালি দিয়ে শিখায়। তারপর জাপানিজ আছে, প্রত্যেকটা দেশের খারাপ না, কিছু এটা ঠিক ল্যাঙ্গুয়েজ আছে, আছে। আপনি যেটা বলছেন এটা পারফেক্ট, যে হচ্ছে আপনার ভাষা শিখলে লাভ আছে, কারণ আমি এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। কারণ আমি 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 হ্যাঁ আপনি যে লেখাপড়া নিয়ে কথা বলছেন, এইটার সাথে প্রত্যেকটা স্কুলের সাথে, প্রত্যেকটা ছাত্রর সাথে এটা অঙ্গাঙ্গভাবে জড়িত। যেমন আহ, আমি ওই দিন পরশুদিন যখন আপনি বললেন আমি এটা করলাম, তখন আমি ভুলে ব্যাংককের ল্যাঙ্গুয়েজটা দিই না। আমার বড় মেয়েটা এসে বলতেছে, বাবা আমি ব্যাংককের ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তুমি এটা দিলে না কেন? আমি এই জন্য আজকে আবার থাইল্যান্ডেরটা, মালয়েশিয়াটা ঢুকালাম। এই 8টা দেশে তুমি একটা দেশের ভাষা বলো, সাথে আরো 8টা শিখে যাবা। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ইংরেজি আই লাভ ইউ, হ্যাঁ জাপানে কি বলে, মালয়েশিয়ায় কি বলে, থাইল্যান্ডে কি বলে, ওখানে এগুলো শিখে গেলে তুমি এইসব দেশগুলোর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, একটা মানুষ যখন 7-8টা দেশের ভাষা জানবে, কিছু গুটি কয়েক যদি ওয়ার্ডও জানে, এতে সে অনেক জ্ঞানী হবে, নিজের প্রতি আস্থা বাড়বে, এবং এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। হ্যাঁ অবশ্যই, নো প্রবলেম। এখন কথা হচ্ছে দ্যাটস ওকে। আজকে হচ্ছে হ্যাঁ, আপনার যদি অন্য কারো হচ্ছে প্রবলেম থাকে সেক্ষেত্রে বলেন, আর নয়তো হচ্ছে আজকে ক্লাস শেষ করে দিব। আর এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে কমে গেছে, এটা একটা ফ্যাক্ট। আমি একটু কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই, আপনি বলেন। কথা হলো যে আমি আসলে কাজের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে আজকে বলবো না। আজকে বলবো যে ওই যে যিনি অসুস্থ, উনি আসলে মৃত্যু সজ্জায়।
ওনার ক্যান্সার গোল ব্লাডারে, তারপর কিডনি দুটাই ড্যামেজ। আজকে খুব কান্নাকাটি করে কথা বলছিলেন। যে কজন আমরা এখানে উপস্থিত আছি, আমি সবার কাছে ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া চাই। হ্যাঁ, উনি তো আমাকে ফোন আমার দিয়েছিলেন, এটা বলছেন। হ্যাঁ, আমি জানি এই বিষয়ে। হ্যাঁ, সবাই হচ্ছে আমরা দোয়া করবো অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, আমি আজকে মানে কদিন ধরে কথা বলবো, আমি আবার কাউকে নক দেওয়ার ক্ষেত্রে একটু অবহেলা করি। তো আমার কেমন যেন লাগতেছে যে একটু খবর নিই। আজকে নক দিলাম বিকেলে, সন্ধ্যার একটু আগে। তো দেওয়া মাত্রই আমি এই জানলাম। খুব কান্নাকাটি করছিলেন কথা বলার সময়। আমার খুবই খারাপ লাগছে। জানার পরে আমি সাথে সাথেই এটা পরে গ্রুপে দিলাম আর কি। না, আপনি ভালো করছেন। এটা অবশ্যই আমাদের হচ্ছে অবশ্যই দোয়া করা উচিত ওনার জন্য। এটাই আসলে আমার প্রত্যেকটা মানুষের জন্য হচ্ছে দোয়া করা আমার উচিত। হচ্ছে হ্যাঁ, এটুকুই কথা। শুরু থেকেই বলতে চাইছিলাম, পরে আবার ভাবি যে আচ্ছা অপেক্ষা করি, সবার শেষে বললি আর কি। না, না, নো প্রবলেম, বলতে পারেন। আমরা তো সবাই সবার ভালো চাইলে, অন্যের ভালো চাইলে নিজের ভালো হয়, এটাই হচ্ছে আল্লাহই বলছে। তো এটা স্বাভাবিক বিষয়। আমরা অন্যের ভালো চাইবো, আমাদেরও ভালো হবে। উনি আরো বেশি খারাপ লাগার বিষয় হলো যে ওনার কেউ নাই, উনি একা। ওনার ছেলে মেয়ে বিয়ে করেননি, তো সেই জন্য কেউই নাই। তো আমি জিজ্ঞেস করতেছিলাম আর কি, ওনার বাইরে এখন ওনাকে দেখছেন। তো কেউ নাই বিষয়টা মানে আমাকে আরো আহ, উম, কি বলবো, আরো শক্ত খাওয়াইছে। আমরা মানুষ, আমাদের খারাপই লাগবে। আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ করুক, সবাই দোয়া করি। আর দিন শেষে আল্লাহ আমাদের সবার প্রতি সহায় হোক। আমরা এই পৃথিবীতে আসছি একা, যাব একা। যেভাবে আমাদের কপালে লেখা আছে, যেভাবে যাওয়ার, যখন মরার তাই হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই দোয়া করি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি তাহলে লিখতেছি, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, তাহলে অবশ্যই। ভালো করে- হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে হচ্ছে আর কারো যদি কোনো আপনার কথা থাকে সেক্ষেত্রে বলতে পারেন। কোনো নিশ আইডিয়া যদি আসে মাথায় সেক্ষেত্রে বলতে পারেন, এক্সপ্লেন করতে পারি আমি। ভাই একটা কথা বলতে চালাম। অবশ্যই। কথাটা হচ্ছে কি, টিকটক, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম আপনার হচ্ছে ফ্রিতে ফলোয়ার্স বাড়ানোর অ্যাপস কি বানানো যায়? মানে কোনো পেইড ছাড়া। ভাই, এগুলা হচ্ছে মানে ফ্রিতে ফ্রিতে ফলোয়ার বাড়াইয়া কি করবেন? মানে আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি জানি যে ফ্রিতে অ্যাপ বানাইলে হচ্ছে অনেকের উপকার হবে, আমি এটাতে ইনকাম করতে পারবো। তো মেইনলি ফ্যাক্ট হচ্ছে যে আমি যখন একটা, যেমন ধরেন আমি হচ্ছে একটা পেজ খুলছি, আমি একটা প্রোডাক্ট সেল করবো, যেমন আমি একটা অ্যাপ সেল করবো। তো আমি হচ্ছে জাস্ট একটা ইনস্টাগ্রাম আইডি খুলছি। তো আমার টার্গেট কি থাকবে, যে আমি যেন মানুষকে আমার প্রোডাক্টটা বোঝাতে পারি এবং মানুষ যেন আমার প্রোডাক্টের মানে মানে ভালো মন্দ বিচার করে তারপর হচ্ছে আমাকে একটা সাবস্ক্রাইব করুক বা হচ্ছে আমার ভিউজ বাড়ুক। তো আমি যখনই হচ্ছে আপনার হচ্ছে পেইড ভার্সনে যাব, তখন কি হবে, তখন হচ্ছে যে বিভিন্ন বট আছে, যে বট গুলা হচ্ছে আপনার অনেক জায়গা থেকে এগুলা প্রোভাইড করা হয়। ওই যে আপনার যে আমরা হচ্ছে লাইক কমেন্ট কিনি, অনেক সময় আছে যে আমরা হচ্ছে এই 50 টাকা দিলে হচ্ছে 1000 লাইক দেয়। আপনার হচ্ছে 500 টাকা দিলে হচ্ছে এই আপনাকে হচ্ছে 10,000 লাইক ফলোয়ার দিবে। তো এই যে জিনিসগুলো হচ্ছে আমরা কিনি। তো ওইগুলা কিনে আমাদের লস হয়, লাভ হয় না। আর আপনি যখন হচ্ছে চাইবেন যে হচ্ছে আপনি হচ্ছে একটা জিনিস হচ্ছে কিভাবে হচ্ছে একটা লাইক ফলোয়ার বাড়ানো যায়, একটা অ্যাপস বানাইলেন। তো এটার যে মেটা মানে আপনার হচ্ছে হচ্ছে ফেসবুকের কোম্পানির মালিক আর হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মালিক। তো মেটা আপনাকে এটা কখনোই বৈধ করবে না, আপনাকে কখনোই ওইটা এই অ্যাপসটাকে হচ্ছে ভালো করবে না, এবং ওইটা এটার বিরুদ্ধে সে প্রোটেস্ট করবে। কারণ আপনি তো এটা ফেক একটা জিনিস বানাচ্ছেন, ফেক হচ্ছে রিভিউ নিতে যাচ্ছেন। মেয়েটা আপনার বিরুদ্ধে হচ্ছে এগেনস্ট হচ্ছে মামলা করবে। আপনার বিরুদ্ধে হচ্ছে যদি জানতে চায়, মানে আপনি চুরি করে বানাতে পারবেন, করতে পারবেন, সমস্যা নেই। বা যখন সে এটা জানতে পারবে, যখন এটা বুঝতে পারবে, তখন হচ্ছে আপনার এগেনস্টে সে মামলা করবে। আপনার এগেনস্টে সে হচ্ছে এই যে কোনো একটা প্রটেস্ট নিতে পারবে লিগেলি। আপনার কাছ থেকে হচ্ছে এই অ্যাপস কিনবে না, এমন না যে হচ্ছে আপনাকে অফার দিবে, টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। কারণ কি, এটা হচ্ছে আপনার আপনি তার কাছ থেকে চুরি করে নিয়ে আসতেছেন, এমন একটা জিনিস হবে।
হ্যাঁ, আপনার কথাগুলো খারাপ লাগতে পারে, বাট হচ্ছে ভাই এটা আমার কাছে এরকম মনে হয় আর কি। হ্যাঁ, আপনি বানাতে পারবেন, এরকমও সম্ভব যে বানানো যায় না এমন না। হ্যাঁ, আমার রাশিদ একটা ভাই। প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই। জি ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নাই। আমি জানতে চালাম আসলে কি বানাতে যায় কিনা। হ্যাঁ, বানানো যাবে ভাই। আপনি আপনি একটু চিন্তা করেন যে আমরা পজিটিভ জিনিস চিন্তা করি ভাই, নেগেটিভ জিনিস আমরা একটু না গিয়ে পজিটিভ জিনিস চিন্তা করি। যদি আপনি পজিটিভ জিনিসের চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনার অনেক মানে সোর্স অফ ইনকাম তৈরি হয়ে যাবে। মানে আপনি যেটা ভাই একবার চিন্তা করছেন ভাই, এটা আপনার খুব ভালো একটা জিনিস, এটা একটু মানে চেষ্টা করেন যে এটাকে বানানো যায় কিনা। ঠিক আছে, এই জন্য যদি আপনার আমার কাছে কোনো মানে সাহায্য প্রয়োজন হয়, আপনি আমাকে বললেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করবো, এবং এটা অনেক হিউজ ভিজিটর পাবেন আপনি। জি ভাই, অবশ্য সাহায্য তো লাগবেই, হ্যাঁ, সমস্যা নেই, অবশ্যই। আমি আপনাকে নক করবো। হ্যাঁ, অবশ্যই। দরকার হলে আমি বলি ভাই, দরকার হলে এখানে যদি এমন কেউ থাকে যে আপনি হচ্ছে অ্যাপস বানাচ্ছেন, 2 জন 3 জনে মিলে একটা অ্যাপস বানান, কোনো সমস্যা নাই। 3 জন 4 জন মিলে একটা অ্যাপস বানান, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা 3 জন একসাথে হচ্ছে চিন্তা করছেন যে আপনার অ্যাপসটা যেন এইরকম হয়, ওকে, নো প্রবলেম। 4 জন 5 জন মিলে একটা অ্যাপস বানান, নো প্রবলেম। একজনই যে বানাতে হবে তাও না, সাহায্য করেন। যারা স্টুডেন্ট আছে তাকে মানে আপনারা একসাথে বানাতে পারেন, এটা খুব সহজ হবে। হ্যাঁ, সোহাগ ভাইয়া বলেন। ধরেন আমি একটা অ্যাপস বানালাম, এআই সব ডাটা দিতে পারলো না, আমি এখন একটা ডাটার পিডিএফ করলাম, সেটা পিডিএফটা কিভাবে অ্যাড করব আমার অ্যাপসে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। এখানে হচ্ছে আপনি যদি যখন হচ্ছে আপনার এই যে মানে আইডিয়াটা এক্সপ্লেন করবেন, এখানে যদি আপনি এক্সপ্লেন দিয়ে দিবেন, তারপরে আপনি হচ্ছে এখানে দেখেন হচ্ছে প্লাস বাটন আছে, ঠিক আছে? এই প্লাস বাটনে ক্লিক করে আপলোড ফাইল, এখানে দেখেন লেখা আছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, হ্যাঁ, যে কোনো। আপনি কিন্তু এখানে ফাইল আপলোড করতে পারবেন। আপনি এখানে হচ্ছে যখন প্রম্পট দিবেন, প্রম্পটের মধ্যে হচ্ছে লিখে দিবেন যে হচ্ছে সে এই ফাইলটা কি জন্য ইউজ করবে, তার মেমোরিতে ইউজ করবে কিনা। আর এছাড়াও আরো অনেক অ্যাপস আছে যেখানে হচ্ছে আপনি র্যান্ডমলি হচ্ছে আপনি ফাইলগুলো আপলোড দিতে পারবেন। তো এখানে এখানে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে প্লাস বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে আপলোড ফাইল করতে পারবেন। ঠিক আছে, ওকে ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আপনি ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন, কোনো সমস্যা না, সে ট্রান্সক্রিপ্ট করে নেবে। জেমিনিতে আমাদের পূর্বের লেখাগুলা কোথায় পাবো? গ্যালারিতে? এটা 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 তো গুগল এআই স্টুডিও। জেমিনি তো আপনি সেম পাবেন, ওই যে আপনার এই যে এখানে এই এক্সপ্লোর মেনু আছে না, এটাতে 3টা হ্যাঁ, দাগ দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে নিচে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সব ভাইয়া বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে, ডান। এখন আপনারা হচ্ছে রিসার্চ করবেন ভাই, আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে রিসার্চ করবেন এবং হচ্ছে কাজ করবেন, কারণ এআই আসলে আপনার শিখাটা সহজ, বাট হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি অ্যাপ্লাই করার পরে হচ্ছে এটাকে এক্সিকিউট করাটা হচ্ছে আপনার একটু কাজের। যেমন আপনি হচ্ছে অনেকেই বলবে আইসা, যেমন হচ্ছে আমি এখন যে পরিমাণে এর দিকে যে হচ্ছে আপনি অ্যাপস বানানো শিখুন, ওয়েবসাইট বানানো শিখুন, শিখে হচ্ছে ইনকাম করুন। কারণ আপনি কিন্তু বানানো শিখে গেছেন, ইনকাম আপনি করতে পারতেছেন না কেন? আপনি যখন বানানো শিখছেন, তারপর এটাকে তো হচ্ছে আপনার লাইভ আনতে হবে, এই অ্যাপসটা তো হচ্ছে আপনার মানুষের চাহিদা সম্পন্ন হতে হবে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপসটাকে লাইভ আনা লাগবে। যেমন আপনি একটা অ্যাপস লাইভ নিয়ে আসছেন, এটা কাজের অ্যাপস, তো এটাকে হচ্ছে আরো মডিফাই করা লাগবে। যখন আপনি এটা মডিফাই করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই ক্লাস শেষ করে দেন এখানে। ক্লাস শেষ, নো প্রবলেম। এখন